আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। সো এই ভিডিওটা যেহেতু অনেক আগের করা, যার কারণে এই ভিডিওর কোয়ালিটিটা অনেক খারাপ হয়েছে। সো নিউ ভিডিওগুলোতে 100x বেটার কোয়ালিটি আমি তোমাদের দিব। সো অলরেডি কিন্তু 15 দিনের জন্য একটা রুটিন আপলোড করা হয়েছে। ওই 15 দিনে আমি তোমাদের বৃত্তি পরীক্ষার 5টা বই কমপ্লিট করে দিব। আর সবগুলো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভাইয়া কি করতে হবে, আমাদের যে গ্রুপটা, প্রাইভেট গ্রুপটা, এই গ্রুপে অবশ্যই ভাইয়া জয়েন হতে হবে, কারণ এই গ্রুপগুলোতে তোমার ভিডিওগুলো সিরিয়ালে পাবো। অলরেডি দেখো 639 জন মেম্বার কিন্তু অ্যাড হয়ে গেছে, তারা কিন্তু এই কোর্সটা কমপ্লিট করবে। ওকে, সো আশা করি এই গ্রুপটাতে জয়েন হয়ে যাবে। আর কিভাবে জয়েন হবা তার কিন্তু ডিটেলস দেওয়া হয়েছে, তারপর আমি দেখাবো। দেন তোমার দেখো আরেকটা গ্রুপ আছে আমাদের পাবলিক গ্রুপ। সো এইখানে তোমরা তোমাদের মতামতগুলো শেয়ার করতে পারবা, ঠিক আছে? কার কি মতামত বা কোন ভিডিওটা দরকার বা কার কেমন পরীক্ষা হয়েছে, এরকম মতামতগুলো শেয়ার করতে পারো। সো কিভাবে জয়েন হবে, এখানে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে তোমরা লিঙ্কিং পেয়ে যাবে প্রাইভেট গ্রুপে। ফেসবুকের এখানে নামও দেওয়া আছে, সো এখানে মেসেজ দিলেও তোমরা লিঙ্কিংগুলো পেয়ে যাবে। সো এভাবে জয়েন হতে পারো। আর এই গ্রুপগুলোতে জয়েন হইলে তোমার নেক্সট ইয়ারে বই পেতে পেতে তোমার জুন জুলাই মার্চও লেগে যেতে পারে। সো জানুয়ারি থেকে আমি তোমাদের একেবারে ফ্রি কন্টেন্ট আপলোড করবো ওই প্রাইভেট গ্রুপগুলোতে। সো অবশ্যই ওইখানে জয়েন হতে হবে সবার থেকে এগিয়ে থাকার জন্য। হাই এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা 8.2 এর সম্পাদ্য 7টা দেখব এবং অনুশীলনী 15, 18, 19, 22। এই যে 4টা অঙ্ক, এই 4টা অঙ্ক এবং অনুশীলনী 7টা অঙ্ক। তো আমাদের সর্বমোট 11টা অঙ্ক করলে এই অধ্যায় থেকে সৃজনশীল আসলে আমরা পারবো, মাস্ট বি পারবো, এবং আমাদের কমন পড়বে। ঠিক আছে, আমাদের অবশ্যই কমন পড়বে। তো আমরা ফার্স্টলি সম্পাদ্য 1 দেখি। সম্পাদ্য 1-এ কি বলছে? কোনো চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য ও একটি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তো আমরা জানি চতুর্ভুজের 4টা বাহু আছে, আর এখানে বলছে কি এই যে 4টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং একটা কি দেওয়া আছে, কোণ দেওয়া আছে। এই দুইটা তথ্য আমাদের মাথার মধ্যে ক্যাচ করতে হবে যে কয়টা হয়েছে, 4টা বাহু আছে এবং একটা কোণ দেওয়া আছে। এরকম যদি থাকে চতুর্ভুজটা আমরা কিভাবে আঁকবো। আর তোমরা সবসময় মাথার মধ্যে এইটা রাখবা যে এখানে প্রশ্নটা কি, 4টা বাহু এবং একটা কোণ, এরকম হইলে চতুর্ভুজটা আঁকতে হবে। তো এই ধারণাটা তোমরা সবসময় ক্লিয়ার রাখবা, যেন তোমরা সৃজনশীল যখন আমি করাবো, যখন প্রশ্নটা দেখবা, তখন যেন বুঝে ফেলা যায় যে এটা হচ্ছে তোমার সম্পাদ্য 1। 4টা বাহুর দৈর্ঘ্য এবং একটা কোণ থাকলে এটা কি, এটা হচ্ছে তোমার সম্পাদ্য 1। আচ্ছা, এখন আমরা তোমার চিত্রটা আঁকবো। আচ্ছা, এখন আমরা এই চিত্রটা কিভাবে আঁকবো তার আগে আমি তোমাদের বইটা দেখাই। দেখো এখানে এই যে বইয়ের মধ্যে দেখো কিভাবে আঁকছে। 4টা বাহু, এটা দেখো তোমার এ বি সি ডি প্রায় সমান কিন্তু দিয়েছে। তো তুমি তোমার মতো করে দিতে পারো। তোমার যে সবসময় মাথার মধ্যে বইয়ের 4টা বাহু মনে রাখতে হবে এমন না, আমি তোমাদের ক্লিয়ার করে দিই এগুলা। তোমাদের এখানে যে 4টা বাহু একই সমানের বা একটু ছোট বড়, ওইগুলা মনে রাখা মাথার মধ্যে তোমার প্রেশার ক্রিয়েট করার কোনো দরকার নেই। তুমি জাস্ট কি করবা, 4টা বাহু নিবা, যে কোনো টাইপের 4টা বাহু, কারণ আমরা জানি চতুর্ভুজে 4টা বাহু আছে, আর 4টা বাহু যে কোনো টাইপেরই হয়। যদি আয়ত হইতো তাহলে একটা হিসাব ছিল যে 2টা বাহু বিপরীত বাহুগুলা সমান হইতো। বর্গ হইলে একটা মাথার মধ্যে একটা ধারণা নিয়ে আমরা কাজটা করতাম। বাট এখানে তো তোমার চতুর্ভুজ বলছে, তো এই ক্ষেত্রে 4টা বাহু হইলেই হয়, আর 4টা বাহু যে কোনো টাইপের হয়। তুমি যে কোনো আকারের 4টা বাহু নিতে পারো, এটা কিন্তু প্রবলেম না। ঠিক আছে, আমি তোমাদের এইটা ক্লিয়ার করে দিলাম। তো দেখো প্রথম বাহুটা 2.5 সেন্টিমিটার নিচ্ছি। এই যে প্রথম বাহুটা হচ্ছে তোমার 2.5 সেন্টিমিটার। এই যে দেখো এখান থেকে কিন্তু 1 সেন্টিমিটার হবে। এই যে 1 সেন্টিমিটার, দেন 2 সেন্টিমিটার, 2.5 মানে 2.5 সেন্টিমিটার। এই যে দেখছো প্রথম বাহুটা কত সেন্টিমিটার নিলাম, 2.5 সেন্টিমিটার নিলাম। ওকে, এটাকে এ দ্বারা প্রকাশ করতেছি। আমাকে কিন্তু প্রশ্নে বলে নাই যে 4টা বাহু এটা এত সেন্টিমিটার ধরবা। বাট তোমাদের সৃজনশীল যখন আসবে তখন বইলা দিবে এটা অত ধরো, ওইটা অত ধরো, এভাবে বইলা দিবে। দেন 4টা বাহু তো বিটা নিই আমরা, বিটা নিব 3 সেন্টিমিটার। যে কোনো নিতে পারো, আমি আবারও বলতেছি, আমি যেটা নিচ্ছি এটা যে তোমাদের মনে রাখতে হবে এমন না, তুমি তোমাদের মতো করে একটা ধরে কাজ করতে পারো। তো বিটা আমি নিচ্ছি 3 সেন্টিমিটার। দেখছো বইয়ের সাথে কিন্তু কোনো মিল নাই, আমি আমার মতো ধরে নিচ্ছি। আর এগুলো কিন্তু আমি মুখস্থ করতেছি না। হ্যাঁ, তো সিটা নিব আমি 3.5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার এভাবে। দেন ডিটা নিব 4 সেন্টিমিটার। এই যে দেখো ডিটা হচ্ছে তোমার 4 সেন্টিমিটার। একটা জিনিস কি খেয়াল করেছ, দেখো প্রথমটা একটু ছোট, দ্বিতীয়টা আরেকটু বড়, তৃতীয়টা আরেকটু বড়, চতুর্থটা আরেকটু বড়। তো এইভাবে কিন্তু আমি একটা সিঁড়ির মতো রাখছি যেন আমার সবসময় মনে থাকে। ঠিক আছে, আচ্ছা। তো 4টা বাহু নিলাম এবং বলছি কি 4টি বাহুর দৈর্ঘ্য এবং একটা কোণ দেওয়া আছে, আমাদের একটা অন্তর্ভুক্ত কোণ আঁকতে হবে। হ্যাঁ, একটা কোণ দেখো আঁকি। একটা কোণ আমি এখানে 45 ডিগ্রি অঙ্কন করতেছি। তুমি যে কোনো কোণ অঙ্কন করতে পারো, তবে আমরা শিখে নিই কীভাবে 45 ডিগ্রি বা 60 ডিগ্রি যাই বলুক না কেন আমরা কিভাবে কোণটা অঙ্কন করবো। এই যে দেখো চাঁদাটা দেখছো, চাঁদাটা তুমি এখানে বসাবো, এই যে এখানে।
এই যে দেখো চাঁদাটা এখানে বসালাম, দেন এই যে শূন্যর বরাবরই এই দাগটা টানবা, দাগটা রাখবা আর কি। তো শূন্য আমাদের কত বলছি, আমি কত বলছি 45 ডিগ্রি, এই যে 40, এই যে 0 10 20 30 40, 45 কোথায়, এই যে 45 এটা না, কেউ যদি তোমার 60 নেই তাহলে এইটা, 70 নিলে এইটা, 80 নিলে এইটা, তো এই যে 45 এখানে একটা বিন্দু দিব, দিয়া আমরা জাস্ট যোগ করে দিব, এটাই আমাদের কাজ। এই যে দেখো যোগ করে দিলাম। তো এখানে যে কোণটা তৈরি হয়েছে এই কোণটার নাম দিচ্ছি এক্স, এবং এই কোণটার পরিমাপ হচ্ছে তোমার 45 ডিগ্রি, বুঝছো? এই কোণটার পরিমাপ কত, 45 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এই যে তথ্যটা অনুসারে যে ডাটাটা দেওয়া আছে ওইটা অনুসারে কিন্তু আমরা চিত্রটা অঙ্কন করেছি। এখন আমাদের তো চতুর্ভুজগুলো অঙ্কন করতে হবে। দেখো চতুর্ভুজটা কিভাবে অঙ্কন করব। ফার্স্টলি তুমি চতুর্ভুজটা যদি অঙ্কন করতে পারো তাহলে এখানে যে লেখাগুলো আছে এগুলা ইজিতেই কিন্তু শেষ করে ফেলতে পারবা, বুঝছো? ইজিতে লিখে দিয়ে আসতে পারবা, মুখস্থ করারও কোনো দরকার নাই, জাস্ট দেখো আমি কিভাবে আঁকতেছি। তো ফার্স্টলি আমি একটা তোমার রেখা টানবো, হ্যাঁ একটা রেখা টানবো, দেখো, বা একটা রশ্মি নিব। এই যে এখানে নিচ্ছি রশ্মিটা, এই যে নিলাম, দেখছো রশ্মিটা নিলাম। এই রশ্মিটার নাম আমি দিচ্ছি কি, এই রশ্মিটার নাম দিচ্ছি আমি বিই। এইটা হচ্ছে বি, আর এখানে একটা মুখ থাকবে বি। যে কোনো একটা রশ্মি বিই নেই, মুখস্থ হইছে, মুখস্থ করে ফেলবা। যে কোনো একটা রশ্মি কি নিচ্ছি, যে কোনো একটা রশ্মি বিই নেই। এখন আমার কাজ কি, বি থেকে আমরা ফার্স্টলি কি করব, বি থেকে এই যে এর সমান করে, দেখো বি থেকে আমরা এ এর সমান করে, এই যে এ এর সমান করে, এখানে দেখো এ, বি থেকে তোমার এই যে এ এর সমান করে বিসি অংশ কেটে নিই। বি থেকে এই যে এতটুকু তো এ এর সমান করে আমরা কি করছি, বিসি অংশ কি করছি, কেটে নিছি, মুখস্থ হইছে। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে তোমার এই যে বি বিন্দুটা, হ্যাঁ এই বিন্দুতে কোণ এক্স এর সমান করে একটা কোণ অঙ্কন করে দেওয়া। এই যে দেখো আমরা এখন কোণ এক্স এর সমান করে একটা কোণ অঙ্কন করবো। এই যে দেখছো, এই যে যখন এটা দিব তখন কোণের পরিমাপটা হবে আর কি। এই যে একটা বৃত্তচাপ অঙ্কন করছি, এই যে বৃত্তচাপটা নিলাম, দেন কোণের এই পরিমাপটা তো আমাদের নিতে হবে। এই যে দেখো আমরা এই পরিমাপটা নিলাম, এই যে এই পরিমাপটা, এই যে এখানে দেখো এই পরিমাপটা নিচ্ছি, দেখছো? এখন দেখো পরিমাপটা, কোণের পরিমাপটা হয়েছে। তো এখন আমরা কি করব, এই যে এভাবে যোগ করে দিব, এভাবে আমরা যোগ করে দিব, বুঝছো? দেখো এখন আমি আবারও বলি, তো ফার্স্টলি কি করেছিলাম, যে কোনো একটা রশ্মি বি নেই, বি থেকে এ এর সমান করে আমরা কি করছি, বিসি অংশ কেটে নিছি। এখন আমরা কি করছিলাম, তারপর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে, হ্যাঁ কোণ এক্স এর সমান, এটা তো এক্স কোণ এক্স এর সমান করে কি করছি, সি বি, আর এই যে এইটার নাম আমি দিচ্ছি এফ, সি বি এফ অঙ্কন করি। দেখো এই যে কথাটা বলছি আমি অঙ্কনটার সময়, এই কথাটাই দেখো এখানে দেওয়া আছে। অঙ্কনটা দেখো, যে কোনো রশ্মি বিই থেকে এর সমান করে বিসি অংশ কেটে নেই, দেখছো? তারপর বি বিন্দুতে আমরা কিন্তু এই যে বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কি আঁকছি, ইবিএফ আঁকছি। বিএফ থেকে বি এর সমান করে বি এ অংশ কেটে নিই। এখন আমরা কি করব, বিএফ থেকে এই যে এই বিএফটা থেকে বি এর সমান করে, এই যে দেখো বি এর সমান করে সমান নিলাম, বি এর সমান করব, এখন সমান করে এই যে কেটে নিব। তো এই যে অংশটা, এই অংশটার নাম কি, এই অংশটার তো নাম বি। এখন আর এই অংশটার নাম আমি কি দিতে পারি, এই অংশটার নাম আমি এ দিচ্ছি। তো তুমি তোমার মতো করে নাম দিতে পারো, আমি যে এখানে এ বি এগুলা দিচ্ছি, তুমি এখানে পি কিউ আর যেটা মনে চায় এটা দিবা, বাট লেখাটা যেন ঠিক থাকে। এই যে দেখো, তো আমরা বি এফ থেকে বি এর সমান করে কি করছি, বি এ অংশটা কি করছি, কেটে নিছি না? এই যে দেখছো, লেখছি যে বি এ অংশ কি করছি, কেটে নিছি। এখন আমরা কি করব, এখন আমাদের এখানে কি আছে, এ আর সি দুইটা বিন্দু আছে না, এ ও সি কে কেন্দ্র করে, হ্যাঁ এ ও সি কে কেন্দ্র করে বাকি আছে কি দুইটা বাহু সি আর ডি না, সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়া এই যে তোমার এই যে কোণটা ধরতে গেলে এটা কিন্তু একটা কোণ, এই যে এটা কিন্তু একটা কোণ, হ্যাঁ কোণের মতো। তো এই কোণের অভ্যন্তরে আমরা দুইটা বৃত্তচাপ অঙ্কন করে দিব, কি আঁকবো, দুইটা বৃত্তচাপ অঙ্কন করে দিব। তো একে কেন্দ্র কইরা আমরা সি এর সমান কইরা একটা অংশ নিয়ে, এই যে দেখো সি এর সমান করছি, একে কেন্দ্র কইরা এই যে একে কেন্দ্র কইরা সি এর সমান কইরা একটা বৃত্তচাপ আঁকছি, আবার ডি কে কেন্দ্র কইরা, এই যে দেখো আবার ডি কে কেন্দ্র কইরা, এই যে ডি কে কেন্দ্র কইরা সি থেকে, হ্যাঁ সি বিন্দু থেকে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করছি। তারা পরস্পর এই যে দেখো এই বিন্দুতে ছেদ করছে না, হ্যাঁ
এই বিন্দুটাকে আমি একটা নামকরণ করতেছি ডি বিন্দু দিয়ে আমরা। ডি, এই যে ডি বিন্দুতে ছেদ করেছে। এখন আমাদের তো কি করতে হবে, এদেরকে যোগ করতে হবে, অর্থাৎ এ আর ডি যোগ করতে হবে, সি এবং ডি যোগ করতে হবে। এইটাকেই তোমার বলে অঙ্কন। এই যে দেখো, এই যে দেখো ভাইয়া কি করব, এই যে এ ডি এবং কি করব সি ডি, এডি এবং সিডি কি করেছি ভাইয়া, যোগ করেছি না, এডি এবং সিডি যোগ করেছি। এই যে দেখো এখানে লেখাটা দেখো, এই যে এ ও সি কে, লেখাটা দেখো তোমার, এই যে এ ও সি কে কেন্দ্র করে যথাক্রমে সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে তোমার এই যে কোণ এবিসি এর অভ্যন্তরে দুইটা বৃত্তচাপ আঁকি। এরা পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। আমরা কিন্তু দেখছি এরা পরস্পরকে কি বিন্দুতে ছেদ করেছে, ডি বিন্দুতে কিন্তু ছেদ করেছে। আচ্ছা, তারপর দেখো এ ও ডি এবং সি ও ডি যোগ করে আমরা কিন্তু যোগ করেছি। তাহলে এ বি সি ডি কি উদ্দিষ্ট একটা চতুর্ভুজ। এই যে তাহলে তোমার এই যে এ বি, এই যে এখানে এটা কি, এটা এ না, এটা বি না, এটা সি না, এটা ডি না, তো এটা কি একটা চতুর্ভুজ হয়েছে না? এই যে তাহলে এ বি সি ডি একটা চতুর্ভুজ। তো আমি যদি তোমাদের একটা রিভাইজ দিতে চাই তাহলে দেখো কিভাবে করি। মনে করি কি, এই যে মনে করি চতুর্ভুজে 4টি বাহুর দৈর্ঘ্য এ বি সি ডি এবং একটা কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তো অঙ্কনটা আমরা কীভাবে দিব, যে কোনো রশ্মি বি নেই, বি থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নেই। তারপর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে, এই যে কোণ এক্স এর সমান করে এখানে যে এই কোণটার নাম কি, সিবিএফ কি করি, অঙ্কন করি। তারপর বিএফ থেকে এই যে বি এর সমান করে, বিএফ থেকে বি এর সমান করে কি করছি, বি এ অংশ কেটে নেই। হ্যাঁ, তারপর এই যে এ আর সি বিন্দুতে, হ্যাঁ এ ও সি বিন্দু থেকে তোমার সি আর ডি যে বাহুটা, এই দুইটা বাহুটাকে কেন্দ্র করে আমরা কি করছি, দুইটা বৃত্তচাপ অঙ্কন করছি। এই বৃত্তচাপ দ্বয় কি বিন্দুতে ছেদ করছে, ডি বিন্দুতে ছেদ করছে। তাহলে দেখো এ বি সি ডি, এই যে নির্ণয় একটা কি উদ্দৃষ্ট ত্রিভুজ না? ওকে, অঙ্কনটা তোমরা দেখে নাও। আচ্ছা দেখো, এখন আমরা সম্পাদ্য 2 দেখব। সম্পাদ্য 2-এ কি বলছে, কোন চতুর্ভুজের 4টি বাহু, হ্যাঁ চতুর্ভুজের কয়টা বাহু, 4টা বাহু। আর আমাদের এর আগের চতুর্ভুজে সম্পাদ্য 1-এ কিন্তু 4টা বাহুই ছিল। তারপর দেখো 4টি বাহু একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। এখানে সম্পাদ্য 2-এর যে মেইন বিষয়টা, সম্পাদ্য 1 এবং 2-এর মধ্যে কি পার্থক্য? সম্পাদ্য 1-এ দিয়েছিল আমাদের কি, 4টা বাহু এবং একটা কোণ দিয়েছিল। বাট সম্পাদ্য 2-এ আমাদের কি দেওয়া আছে, 4টা বাহু ঠিকই দেওয়া আছে, বাট একটা কর্ণ, এই যে কর্ণ, এই কর্ণটা দেওয়ার কারণেই আমাদের সম্পাদ্য 1 থেকে সম্পাদ্য 2টা আলাদা। এই দুইটা জিনিস মনে রাখবা, সম্পাদ্য 1 এবং সম্পাদ্য 2-এর মধ্যে কি পার্থক্য, বুঝছো? আচ্ছা, এখন আমাদের তো চতুর্ভুজটা আঁকতে হবে। তো আমরা প্রথমেই প্রশ্ন থেকে যে এই ডাটাগুলো দিচ্ছে ওই ডাটাগুলো অনুসারে চিত্রটা অঙ্কন করি। দেখো চতুর্ভুজে 4টা বাহু, আর এখানে দেখো এই যে বই, এই বইয়ের মধ্যে সম্পাদ্য 2-এর 4টা বাহু দেখছো কিভাবে আঁকছে। এটা যেভাবে দিচ্ছে, বিটা কিন্তু এর থেকে একটু বড় নিছে, দেন সিটা একটু ছোট নিছে, ডিটা সি থেকে একটু বড় নিছে, আর ইটা দেখো সবার চেয়ে বড়। তো তুমি এ বি সি ডি যেমনই রাখো না কেন প্রবলেম নাই, ইটা যেন সবার চেয়ে বড় হয়, কারণ ইটা তো তোমার কর্ণ। হ্যাঁ, আমাদের কর্ণটা সবার চেয়ে বড় হইলেই চলে। তো আমরা চিত্রটা কিভাবে আঁকবো দেখো। প্রথমে আমরা যে কোনো সেন্টিমিটারে নিতে পারি, তো এইটার ক্ষেত্রে আমি আর সেন্টিমিটার নিতেছি না, একটা হইলেই হয়। একটা হইলেই হয়, কোনো প্রবলেম না। তো এই যে এখানে দেখো তোমার একটা নিলাম, যে কোনো একটা পরিমাপে নিলাম, এটা তো তোমার এ। দেন এরপরেরটা তোমার একটু ছোট নিচ্ছি, হ্যাঁ প্রবলেম নেই। তারপর সিটা দেখো এরকমই রাখতেছি, প্রবলেম না, এরকমই রাখতেছি বাট একটু ছোট। দেন ডিটা তুমি ইচ্ছে করলে বড় দিতে পারো, ছোট দিতে পারো, কোনো ব্যাপার না, যে কোনো টাইপের। এ বি সি ডি, হ্যাঁ এ বি দেন সি ডি, 4টা বাহু কিন্তু হয়েছে ভাইয়া। আমাদের আরেকটা কি বলছে, আরেকটা কর্ণ, এই যে কর্ণটা সবার চেয়ে বড় দিব, এটা যেন মনে থাকে। কর্ণটা আমাদের কি হবে, সবার চেয়ে বড় হবে। তো এটা হচ্ছে ই কর্ণ। আরেকটা বেসিক তথ্য যদি তোমরা জানতে চাও, সেই ক্ষেত্রে আমাদের যে কর্ণ এইটা হবে যে কোনো 2টা বাহুর যোগফল থেকে ছোট। অর্থাৎ এ ধরো আমাদের 4 সেন্টিমিটার, বি ধরো 3 সেন্টিমিটার, 4 আর 3 কত 7 সেন্টিমিটার না, কোনোভাবেই কর্ণ কিন্তু 7-এর বেশি হবে না, 7-এর কম হবে, বুঝছো? 5 হইলে হবে, 6 হইলে হইবে, 7-এর কম হইলেই হয়, তাহলে কর্ণটা ঠিক আছে। বাট এখানে আমরা যেই টাইপের নিচ্ছি এই অনুসারে যদি কর্ণটা এইগুলা থেকে একটু বড় দিই তাহলে আমাদের এই শর্তটা মিলে যায়, বুঝছো? আমাদের তো চিন্তা করতে হয় না। আচ্ছা যাই হোক, আমরা তো তোমার এই
তথ্যটা বা ডাটাটা অনুসারে আমরা তো ফার্স্টলি চিত্রটা করছি। এখন আমাদের মেইন কাজ কি? আমাদের মেইন কাজ হচ্ছে চতুর্ভুজটা অঙ্কন করা। তো দেখো আমরা কি করব, ফার্স্টলি আমরা যে কোনো একটা রশ্মি নিব। হ্যাঁ, এই যে কোনো একটা রশ্মি, এই রশ্মিটার নাম দিচ্ছি আগের মতোই দিই। এই যে এই রশ্মিটার নাম দিতেছি আমরা বিই। যে কোনো একটা রশ্মি বিই নেই, দেখছো, যে কোনো একটা রশ্মি বিই নেই। এখন আমরা কি করব, এই যে বি থেকে আমরা কর্ণটা কি পাইছি, ইটা পাইছি না, কর্ণ ই এর সমান করে কেটে নিব আর কি। এই যে দেখো কর্ণ ই এর সমান করে, দেখো কর্ণ, এই যে ভাইয়া কর্ণ ই এর সমান করে, কর্ণ ই এর সমান করে আমরা কি করব, এইটার নাম আমরা দিতে পারি তোমার ডিডি। তুমি তোমার মতো দিতে পারো বিডি। হ্যাঁ, বিডি অংশ কেটে নিই। যে কোনো রশ্মি বি থেকে কর্ণ ই এর সমান করে কি করছি, বিডি অংশ কেটে নিই। হ্যাঁ, বিডি অংশ কেটে নিলাম। তারপর আমরা কি করব, তারপর আমাদের কাজ হচ্ছে তোমার এই যে বি আর ডি এই দুইটা বিন্দুকে কেন্দ্র কইরা আমরা এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়া বিডি এর এই যে একই পাশে দুইটা বৃত্তচাপ অঙ্কন করব। এখন দেখো বি কে কেন্দ্র কইরা আমরা এ এর সমান করব। এই যে এখানে এ এর সমান কইরা বি বিন্দুতে দেখো বিডি এর একই পাশে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করেছি। দেন তোমার এই যে দেখো বি কে কেন্দ্র করি, এই যে বি কে কেন্দ্র কইরা ডি বিন্দু থেকে বা ডি বিন্দুতে এই যে দেখো আরেকটা বৃত্তচাপ অঙ্কন করেছি। ঠিক আছে, এখন আচ্ছা এটার নাম দিচ্ছি এ। তো এই বৃত্তচাপ দুইটা কি বিন্দুতে ছেদ করেছে ভাইয়া, বৃত্তচাপ দুইটা এ বিন্দুতে ছেদ করেছে না। এখন আমরা যোগ করে দিব এ বি এবং এডি, এই দুইটা ভাইয়া আমরা যোগ করে দিব। এই যে দেখো আমরা এ বিটাকে যোগ করে দিচ্ছি, এই যে আমরা এ বি যোগ করতেছি, দেন এডি যোগ করতেছি। এই যে এ বি এবং এডি যোগ করেছি, এ বি এবং এডি কিন্তু যোগ করেছি, এতটুকু তো বুঝছো। আমি আরেকবার একটা রিভাইজ দিই। এই যে দেখো যে কোনো রশ্মি বি ই থেকে ফার্স্টলি আমরা কি করেছি, ই এর সমান করে বিডি অংশ কেটে নিয়েছি। তারপর বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে বি বিন্দুতে এ এর সমান করে, হ্যাঁ এটা কি, এটা কার সমান, এইটা এই যে এই বাহুটা এ এর সমান, তোমার বি বিন্দুতে এ এর সমান করে একটা বৃত্তচাপ অঙ্কন করেছি। দেন ডি বিন্দুতে এই যে ডি বিন্দু থেকে কার সমান করে, বি এর সমান করে একটা বৃত্তচাপ অঙ্কন করেছি, তারা পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে। তারপর আমরা যোগ করছি এ বি আর এডি, এটাই অঙ্কন। দেন আমাদের আরেকটা কাজ করতে হবে, এই যে বি ও ডি কে কেন্দ্র করে, হ্যাঁ এই দুইটা বিন্দুকে কেন্দ্র করে আমাদের কি করতে হবে, বাকি আর কি আছে, সি আর ডি আছে না। হ্যাঁ, এই দুইটার সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর যে দিকে এ আছে তার বিপরীত দিকে, বুঝছো ভাইয়া, এটা তো তোমার সমক্ষ দিকের বিপরীত দিক কি, এইটা না, এইটা এই দিকে আমরা আবার দুইটা বৃত্তচাপ অঙ্কন করবো। তো এখন আমাদের কাজ কি, বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে তোমার এই যে ডি আর যে সি এই দুইটা সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব। ওকে, বা সি ও ডি যে কোনো একটা নিতে পারো, কোনো ব্যাপার না। তো সি নিচ্ছি, এই যে সি নিলাম। হ্যাঁ, তো ডি থেকে এ বি সি এভাবেই ঘুরাইতেছি আর কি, সিরিয়ালটা ঠিক রাখতেছি। এই যে দেখো একটা বৃত্তচাপ এখানে একটা অঙ্কন করলাম। দেন আবার কি করবো, এই যে ডিটা তো আছে আমাদের, এই যে দেখো ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি বিন্দু থেকে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করছি। এখন এই বৃত্তচাপ দিয়ে পরস্পর দেখো এখানে ছেদ করেছে, এই ছেদবিন্দুটা যোগ করব আমরা। এই যে যোগ করছি, তারপর এটা দেখো তোমরা একটু সুন্দর করে যোগ করে দিবা, মিলাই দিবা। এই যে যোগ করছি, যোগ করা হয়েছে। এখন যেখানে ছেদ করছে এটার নাম আমরা দিতে পারি এ বি, এটার নাম সি দিই, এ বি সি, আর এখানে তো ডি আছে। আচ্ছা এখন দেখো কি হইল, আবার আমরা কি করছি, বি ও ডি কে কেন্দ্র করে বিডি এর যে পাশে এ আছে তার বিপরীত পাশে গেছি, এই পাশে আমরা কি করছি, সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করছি, তারা পরস্পর কি করছে, সি বিন্দুতে ছেদ করেছে। তারপর আমরা কি করব, তো ছেদ তো করলাম, আমরা প্রথমে যোগ করে দিয়েছিলাম, বাট তোমরা এখন এই যুগের সংজ্ঞাটা দিতে পারো, মানে বর্ণনাটা দিতে পারো, এ বি বি সি সি ডি এবং এডি যোগ করি, তাহলে এ বি সি ডি যে চতুর্ভুজটা, এটাই তো একটা উদ্দিষ্ট চতুর্ভুজ। এই যে দেখো এখানে অঙ্কনের ব্যাখ্যাটা দেওয়া আছে, এখানে অঙ্কনের ব্যাখ্যাটা দেখো দেওয়া আছে সুন্দর করে। মনে করি একটি চতুর্ভুজে চারটি বাহুর দৈর্ঘ্য এ বি সি ডি এবং একটি কর্ণের দৈর্ঘ্য ই দেওয়া আছে। চতুর্ভুজটা আঁকতে হবে। যে কোনো রশ্মি বি থেকে ই এর সমান করে বিডি অংশ কেটে নিই। বি ও ডি কে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে দুইটা বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দিয়ে পরস্পর এ বিন্দুতে ছেদ করে। আবার বি ও ডি কে কেন্দ্র করে কি করছি, যথাক্রমে ডি ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে
বিডি এর যেদিকে এ আছে তার বিপরীত দিকে আরো দুইটা বৃত্তচাপ আঁকছি। এই বৃত্তচাপ দিয়ে পরস্পর সি বিন্দুতে ছেদ করেছে। এ বি, এ ডি, বি সি এবং সি ও ডি যোগ করি, তাহলে ত্রিভুজ এ বি সি ডি কি উদ্দিষ্ট চতুর্ভুজ, বুঝছো? আচ্ছা, এখন আমরা সম্পাদ্য 3 দেখি। কোন চতুর্ভুজের 3টি বাহুর ও 2টি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। 3টি বাহুর আর কি দেওয়া আছে? 2টা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। চতুর্ভুজটি আঁকতে হবে। তো এটা কিন্তু আমি তোমাদের 5 স্টার দিলাম, 5 স্টার দিয়ে দিছি। এটা তোমাদের পরীক্ষায় মাস্ট বি আসবে, মানে মাস্ট বি বলতে তোমার 100% দেওয়া যায়, আসবে আর কি। এই সম্পাদ্য 3 থাকবে, ইম্পর্টেন্ট। বেশিরভাগ স্কুলে এটা কমন পড়ে গেছে ধরতে পারো। আর আমাদের যে সৃজনশীলটা আসবে ওইখানে তো তোমার চতুর্ভুজে 3টা বাহুর দৈর্ঘ্য ঠিকভাবে দেওয়া থাকবে, আর 2টা যে কর্ণ বলছে এই কর্ণগুলোর দৈর্ঘ্য পর্যন্ত দেওয়া থাকবে। তো এরকম হইলে আমাদের চতুর্ভুজটা কীরকম হবে। আচ্ছা, এখন এটা যেহেতু ইম্পর্টেন্ট, আমরা চিত্রটা খুব মনোযোগ সহকারে দেখব এবং সৃজনশীলে যেভাবে আসবে ওইভাবে আমরা করব, পরিমাপ দিয়ে দিয়ে। কোনো চতুর্ভুজে 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, হ্যাঁ 3টা বাহুর দৈর্ঘ্য। তো 3টা বাহুর দৈর্ঘ্য হিসেবে আমি নিচ্ছি 3.2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 4.6 সেন্টিমিটার। আর যদি না বলে তুমি তোমার মতো ইচ্ছে করে নিতে পারো, ইচ্ছা এটা। আচ্ছা, 3টা বাহুর দৈর্ঘ্য, ফার্স্টটা আমি দিতেছি 3.2, এই যে 3.2 দিতেছি, হ্যাঁ এটা হচ্ছে তোমার এ। দেন বি বাহুটা আমি নিব 4 সেন্টিমিটার, বি বাহুটা নিচ্ছি তোমার 4 সেন্টিমিটার। দেন সি বাহুটা নিচ্ছি 4.6 সেন্টিমিটার, এই যে দেখছো 4.656, একটু বেশি হয়ে গেছে মেবি। আচ্ছা, এ বি সি, হ্যাঁ নিলাম, 3টা বাহু কিন্তু নিচ্ছি। তো তারপর আমাদের কি বলছে, 3টা বাহু নেওয়ার পর বলছে 2টা কর্ণের দৈর্ঘ্য। তো কর্ণের দৈর্ঘ্য পর্যন্ত কিন্তু তোমার প্রশ্নে দেওয়া থাকবে, কর্ণের 2টা দৈর্ঘ্য কি হবে। আচ্ছা, তো 2টা কর্ণের দৈর্ঘ্য আমি এখানে দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে তোমার 5.4 সেন্টিমিটার, একটা 5.4, এই যে 5.4 এখানে দেখো 5.4 নিলাম, এটা হচ্ছে তোমার ডি। দেন আরেকটা কর্ণ বলছে না, ওইটা আমি 6 সেন্টিমিটার নিব। দেখো ওইটা হবে 6 সেন্টিমিটার, ই কর্ণ। ওকে, বুঝতে পারছো? এটা হবে কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। তো এরকম আমরা 3টা বাহু এবং 2টা কর্ণ আঁকছি। আমাদের এখন বলছে কি, মূলত বলছে চতুর্ভুজটা অঙ্কন করো। আমরা চতুর্ভুজটা অঙ্কন করব। তো আমরা ফার্স্টে কি করব, আমরা যে কোনো একটা রশ্মি নিব। ফার্স্টে আমরা যে কোনো একটা রশ্মি নিব। এখানে রশ্মিটা নিচ্ছি, দেখো এই যে এখানে একটা রশ্মি নিলাম, এটা নাম দিতেছি বি আর এটা নাম দিতেছি ই। তো যে কোনো একটা রশ্মি কি নেই, বি নেই। এখন বি থেকে কার সমান করে, আমরা কর্ণের সমান করব। হ্যাঁ, কর্ণ, সবচেয়ে বড় কর্ণটা কি? ই। তো আমরা কর্ণ ই এর সমান করে, দেখছো কর্ণ ই এর সমান করে বি থেকে কেটে নিব। এই যে কাটলাম। তো বি থেকে কর্ণ ই এর সমান করে, বি থেকে কর্ণ ই এর সমান করে, এই যে দেখছো বিডি অংশ। এই যে বিডি অংশ আমরা কি করছি ভাইয়া, কাইটা নিছি না। যে কোনো রশ্মি বি থেকে কর্ণ ই এর সমান করে আমরা কি করছি ভাইয়া, বিডি অংশ কেটে নিই। ওকে, কর্ণ থাকলে মূলত এটা নিচের দিকে কাটা যাবে আর কি। এটা এই সবসময় এই ধারণাটা মাথায় রাখবা। যে কোনো রশ্মি বি থেকে কর্ণ ই এর সমান করে ভাইয়া কি করছে, বিডি অংশ কেটে নিছে। এখন আমাদের কাজ কি, এখন বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে আমাদের যে এ বি 2টা বাহু আছে, তো এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে, মানে উপরের দিকে, এই দিকে, হ্যাঁ এই দিকে 2টা বৃত্তচাপ অঙ্কন করব। আচ্ছা, তো আমরা এটা নিই। এই যে দেখো এ এর সমান ব্যাসার্ধ নিয়ে এই যে বি থেকে দেখো একটা বৃত্তচাপ অঙ্কন করেছি। আবার দেখো আবার এই যে বি আরেকটা বৃত্তচাপ অঙ্কন করেছি, ঠিক আছে। এখন যোগ করে দিই, এই যে দেখছো যোগ করে যে দিলাম, এই যে দেখো যোগ করা হয়েছে। তো যোগ যে করলাম এটা কিন্তু এই যে এ বিন্দুটাতে ছেদ করেছে, এই বিন্দুটার নাম দিচ্ছি এ। আমি দেখো আরেকবার রিভাইজ দিতেছি, যে কোনো রশ্মি আমরা কি নিচ্ছি, বিই নিচ্ছি। বি থেকে ই এর সমান করে বিডি অংশ কাইটা নিচ্ছি। দেন বি ও ডি কে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, এই যে এ আর বি এর সমান ব্যাসার্ধ নিয়ে কি করছি, বিডি এর একই পাশে 2টা বৃত্তচাপ আঁকছি। হ্যাঁ, তারা পরস্পর কি বিন্দুতে ছেদ করেছে ভাইয়া, এ বিন্দুতে ছেদ করেছে না। হ্যাঁ, এটা গেল আমাদের একটা স্টেপ। দেন আমাদের নিচে এরকম আর একটা করতে হবে, বৃত্তচাপ অঙ্কন করতে হবে আর কি।
হ্যাঁ, এখন এখানে দেখো তোমার 2 নাম্বার সম্পাদ্যে কিন্তু কর্ণ ছিল একটা। হ্যাঁ, কর্ণটা জাস্ট এখানে নিছিলাম হয়ে গেছিল। বাট 3 নাম্বার সম্পাদ্যে কর্ণ কয়টা ভাইয়া? কর্ণ 2টা না, ডি এবং ই। তো ই কর্ণটা তো ভাইয়া এখানে আমরা দিছি। হ্যাঁ, কিন্তু এখন আমাদের একটা কর্ণ তো আছে ডি, আর একটা বাহু আছে সি। সিডি বাহু আমরা এখন কি করব? আমরা যে 2 নাম্বার সম্পাদ্য করেছিলাম যে সিডিটা এখানে বৃত্তচাপ একটা অঙ্কন করেছিলাম, ডিটা এখান থেকে করছিলাম, এমন হবে না এখন। তো আমাদের ডিটা কর্ণ, সবসময় কর্ণের চিন্তা করতে হবে। তো আমরা এখন কি করব? তোমার ডি বিন্দু থেকে নিব না। হ্যাঁ, ডি বিন্দু থেকে নিতাম যদি এগুলা বাহু হইতো। বাট এখানে দেখো সিটা হচ্ছে বাহু, ডিটা হচ্ছে কি কর্ণ। তো সিটা হয়তোবা এই যে বি বা ডি যে কোনো একটা জায়গা থেকে নেওয়া যাবে। বাট এখানে তো কর্ণের ব্যাপার আছে, কর্ণ তো আর আমরা এখান থেকে নিতে পারবো না, যেমন 2 নাম্বারটার মধ্যে করছিলাম, মনে আছে? তো আমরা এখন কি করব? এই যে ডি কর্ণটা যে এটা আমরা কি করব? এ থেকে নিব, এ থেকে বৃত্তচাপ অঙ্কন করব। এই যে দেখছো, এই যে দেখছো ভাইয়া, এ থেকে আমরা কি করছি? এ থেকে আমরা এই যে দেখো বৃত্তচাপটা অঙ্কন করছি। তারপর আমাদের যে সি, এই যে সিটা নিলাম, সি এর সমান করে আমরা এই যে ডি থেকে এ বি সিটা এই দিকেই দিই। সি এর সমান করে আমরা কি করব ভাইয়া? ডি থেকে, হ্যাঁ ডি থেকে দেখো একটা বৃত্তচাপ অঙ্কন করছি, তারা পরস্পর কি বিন্দুতে ছেদ করেছে? এটাকে যদি সি দেই তাহলে এ বি সি ডি হইল, তারা পরস্পর সি বিন্দুতে ছেদ করেছে। এখন আমরা ভাইয়া যোগ করে দিই, দেখো আমরা এখন যোগ করে দিচ্ছি। এই যে এটা করলাম যোগ, দেন এই যে এটা করলাম যোগ। তো তারা পরস্পর কি বিন্দুতে ছেদ করছে ভাইয়া? সি বিন্দুতে না? আর কর্ণের যদি এরকম একটা টানতে পারো তাহলে সুন্দর হয়। এটা যে কর্ণ, কারণ আমরা এখান থেকে কিন্তু নিচ্ছি। হ্যাঁ, এই যে এস, এটা কিন্তু কর্ণ হয়ে গেছে এখন। তো এখন আমরা এইটার ইয়েটা দিই, বর্ণনাটা দিই। ডি ও একে কেন্দ্র করে যথাক্রমে সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে, এই যে সি, এইটা কিন্তু সি এর পরিমাপ, সি, আর এই যে কর্ণটা এটা কিসের পরিমাপ? ডি। সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে যেই দিকে এ আছে বিডি এর বিপরীত পাশে, মানে এই দিকে, হ্যাঁ এই দিকে 2টা বৃত্তচাপ অঙ্কন করছি। তার পরস্পর কি বিন্দুতে ছেদ করছে ভাইয়া? সি বিন্দুতে না? এখন আমরা কি করব? এ বি দেন এ ডি দেন সি ডি দেন বি সি যোগ করে দিব। তাহলে এ বি সি ডি কি উদ্দিষ্ট চতুর্ভুজ? এ বি সিটা কি ভাইয়া? উদ্দিষ্ট চতুর্ভুজ। এই যে দেখো এখানে লেখাটা আছে, বর্ণনাটা। মনে করি একটি চতুর্ভুজে 3টি বাহুর দৈর্ঘ্য এ বি সি এবং 2টি কর্ণের দৈর্ঘ্য ডি দেওয়া আছে। চতুর্ভুজটি আঁকতে হবে। অঙ্কন দেখো, যে কোনো রশ্মি বি থেকে ই এর সমান করে বিডি অংশ কেটে নিই। বি ও ডিকে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে 2টা বৃত্তচাপ আঁকছি। তারপর বৃত্তচাপ দিয়ে পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে। আবার ডি ও এ কে কেন্দ্র করে যথাক্রমে সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর যেদিকে এ রয়েছে তার বিপরীত দিকে আরো 2টা বৃত্তচাপ আঁকছি। বৃত্তচাপ দিয়ে পরস্পর সি বিন্দুতে ছেদ করছে। এ ও বি, এ ও ডি, বি ও সি, সি ও ডি যোগ করি, তাহলে এ বি সি কি? এ বি সি ডি কি? উদ্দিষ্ট চতুর্ভুজ। বুঝছো? আচ্ছা, এখন আমরা সম্পাদ্য 4টা দেখি। সম্পাদ্য 4-এ কি বলছে দেখো। কোন চতুর্ভুজের 3টি বাহুর দৈর্ঘ্য ও 2টি অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। এখানে 3টা বাহুর দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং 2টা অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। চতুর্ভুজটি আঁকতে হবে। এইটাও 5 স্টার দেওয়া হইলো এটা। এইটাও কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট। এই চতুর্ভুজের তোমার 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং 2টা অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। চতুর্ভুজটা আঁকতে হবে। এই প্রশ্নটা তোমরা সাধারণত মাথার মধ্যে রাখবা, যেন দেখলে বুঝতে পারো এটা কত নম্বর সম্পাদ্য? 4 নম্বর সম্পাদ্য। তো 3টা বাহু 6 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার নেওয়া হইতাছে। দেখো 3টা বাহু 6 সেন্টিমিটার, এই যে 6 সেন্টিমিটার, তারপর 5 সেন্টিমিটার, এই যে দেখো 5 সেন্টিমিটার, দেন 4 সেন্টিমিটার, দেন 4 সেন্টিমিটার। ঠিক আছে, 3টা বাহু। তো এটা হচ্ছে এ, দেন এইটা বি, এইটা সি। 6 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার নেওয়া হয়েছে। দেন 2টা অন্তর্ভুক্ত কোণ বলছে। এখন 2টা অন্তর্ভুক্ত কোণের পরিমাপ নিতে পারে 80 এবং 70 ডিগ্রি নিই। ঠিক আছে, অন্তর্ভুক্ত কোণ বলতে 2টা বাহু যখন মিলিত হবে তখন একটা কোণ তৈরি হবে। এই যে দেখো 2টা বাহু মিলিত হয়েছে, একটা কোণ তৈরি হয়েছে না? এটাই হচ্ছে তোমার কি? এটা হচ্ছে তোমার অন্তর্ভুক্ত কোণ। বুঝছো? আচ্ছা, আমাদের এখন কি করতে হবে? 2টা কোণের পরিমাপ আমি নিচ্ছি, একটা 80 আর একটা 70। এই যে দেখো এখানে 80 নিচ্ছি, দেন এখানে 70। তো ক নম্বর প্রশ্ন অনেক সময় কিন্তু আসে, কোণ তৈরি করো, মানে এত ডিগ্রি কোণ তৈরি করো। যদি 80 বলে কিভাবে অঙ্কন করবা দেখো। এই যে এখানে এই যে
এই যে বিন্দুটা এখানে তুমি কম্পাসের মাঝখানটা রাখবা, দেন এই যে রেখাটা এটার সাথে শূন্যটা মিলাবা। এই যে দেখছো মিলাইছি, মিলছে। দেন 80, এই যে 10 20 30 40 50 60 70 80, এই যে 80 এখানে একটা বিন্দু দিবা, দেন যোগ করে দিবা। এই যে দেখছো যোগ হয়েছে। এই যে দেন এটাকে আমরা এক্স দেই আর এটাকে ওয়াই দিব, আর এটা কত বলছি, এটা তো 70 বলছি, 70টা দেখো এখন অঙ্কন করে ফেলি। মিলছে, এই যে 70 এখানে, দেন যোগ করে দিব। এই যে যোগ করলাম। আচ্ছা, তো এক্সটা তোমার রাখলাম 80 আর ওয়াইটা রাখলাম 70। এখন আমাদের চতুর্ভুজটা অঙ্কন করতে হবে। তো আমরা এখন চতুর্ভুজ অঙ্কনে চলে যাই। আমরা ফার্স্টলি কি করব, যে কোনো একটা রশ্মি আমরা বি নিব। এই যে দেখো যে কোনো একটা রশ্মি আমরা বি নিচ্ছি, নিলাম। এটার নাম দিচ্ছি বি আর এটার নাম দিচ্ছি ই। যে কোনো রশ্মি বি নিই, হ্যাঁ। বি থেকে আমরা এখন কি করব, এই যে এ বাহুটার সমান করে, বেশিরভাগ ক্ষেত্রে বাহু যদি হয় তাহলে এটার সমানই নিব, ছোট হোক আর বড় হোক। হ্যাঁ, নিচের দিকে আমরা এটা নিব, আর কর্ণ হইলে বড় কর্ণটা নিব। তো যে কোনো রশ্মি বি থেকে, ছোট করে ফেলছি নাকি, যে কোনো রশ্মি বি থেকে তোমার এর সমান করে আমরা এটা নাম দিতে পারি কি, এটা নাম সি দিই, হ্যাঁ। বিসি অংশ কি করছি, কেটে নিছি। তো এখন আমরা কি করব, বি ও সি যে দুইটা বিন্দু তৈরি হয়েছে, এই বি ও সি তে আমরা এক্স এবং ওয়াই এর সমান করে দুইটা কোণ আঁকবো। আচ্ছা, এক্স কোণটা দেখো, এই যে এক্স আর ওয়াই দুইটা সেম কোণই দিচ্ছি, এক্স আর ওয়াই দুইটা সেমই রাখি, কিন্তু কোণ কিন্তু সেম না, পরিমাপটা হবে এভাবে, ঠিক আছে। এই যে দেখো এটা হচ্ছে এক্স, দেন এটা কি, এটা হচ্ছে তোমার ওয়াই। তো এখনো কিন্তু অ্যাকুরেট আঁকা হলো না, এই যে এখন হবে। এই যে দেখো যখন এটা দিব তখন অ্যাকুরেট হবে। এটা হচ্ছে এক্স কোণ, ওয়াইটা দেখো আমরা অ্যাকুরেট করব, মিলাবো। এই যে এখানে মিলছে, এই যে দেখো এখানে মিলছে। তো এখান থেকে আমরা এই যে এখানে কেটে দিব। তো এখন আমরা যোগ করে দিব। এই যে এটা হচ্ছে তোমার বি, আর এটা কি, এটা হচ্ছে তোমার সি বিন্দুতে কার সমান করে, ওয়াই এর সমান করে। তো এখানে লিখে দিতে পারো যে বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে এবং সি বিন্দুতে কোণ ওয়াই সমান করে দুইটা কোণ অঙ্কন করছি। এখন দেখো আমরা এখন কি করতে পারি, আমরা নাম দিই এটা হচ্ছে তোমার এফ, আর এটা দিয়ে আমরা জি। এখন দেখো এতটুকুর বর্ণনা আমি তোমাদের ফার্স্টলি দিতাছি। তো যে কোনো রশ্মি প্রথমে বি নিছি, বি থেকে আমরা কি করছি, এ এর সমান করে বিসি অংশ কাইটা নিছি, দেন বি ও সি বিন্দুতে কোণ এক্স এবং কোণ ওয়াই এর সমান করে যথাক্রমে এই কোণটার নাম কি, এই কোণটার নাম হবে সি বি এফ, দেন এই কোণটার নাম কি, ওয়াই কোণটার নাম বি সি জি। হ্যাঁ, দুইটা কোণ অঙ্কন করছি। তারপর এখন আমরা কি করব, আমাদের তো বি সি দুইটা বাহু আছে, এখন আমরা বি এর সমান করে, এই যে দেখছো বি এর সমান করে বিএফ থেকে কেটে নিব আর কি। এই যে কাটলাম। তো বিএফ থেকে বি এর সমান করে এটার নাম দিচ্ছি এ, বি এ অংশ কেটে নিচ্ছি, হ্যাঁ। এ বি সি আর এখানে যেটা হবে ডি হয়ে যাবে, তাহলে এ বি সি ডি চতুর্ভুজ হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আমরা কি করছি, বি এফ থেকে বি এর সমান করে বি এ অংশ কেটে নিচ্ছি। দেন আমরা কি করব, দেন আমরা এই যে সিজি যে রেখাটা, সিজি রেখা থেকে তোমার বাকি আছে কি সি, না সি এর সমান করে আমরা আরেকটা কেটে নিব। এই যে দেখো সি এর সমান করে সিজি থেকে কি করব, কেটে নিব। এই যে কেটে নিলাম সিজি থেকে সি এর সমান করে, এই যে কাটলাম, এটার নাম আমরা দিতেছি ডি দিলাম, হ্যাঁ। সিডি অংশ কেটে নিছি, সিজি থেকে সি এর সমান করে সিডি অংশ কি করছি, কেটে নিছি ভাইয়া। এখন আমরা কি করব, এখন আমরা যোগ করে দিব, এই যে এ আর ডিটা যোগ করে দিব, এখন লাগাই দিব আর কি, এখন কিন্তু চতুর্ভুজ হয়ে যাবে। এই যে দেখছো, এই যে এডি যোগ করে দিছি, তাহলে এ বি সি ডি একটা কি হয়ে গেল, উদ্দিষ্ট চতুর্ভুজ হয়ে গেল না, এ বি সি ডি একটা উদ্দিষ্ট চতুর্ভুজ। এই যে দেখো এখানে এই ব্যাখ্যাটাই তোমাদের এখানে দেওয়া হয়েছে, তোমরা দেখে নাও। এই যে মনে করি একটি চতুর্ভুজে তিনটি বাহু এ বি সি এবং দুইটি কোণ এক্স এবং ওয়াই দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে।
অঙ্কন যে কোনো রশ্মি বি থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নিই। বি ও সি বিন্দুতে কোণ এক্স কোণ ওয়াই এর সমান করে যথাক্রমে কোণ সিবিএফ ও কোণ বিসিজি অঙ্কন করি। বিএফ থেকে বি এর সমান করে বি অংশ কেটে নিই। সিজি থেকে সি এর সমান করে সিডি অংশ কেটে নিই। এডি যোগ করি, তাহলে এবিসিডি উদ্দিষ্ট চতুর্ভুজ। এইগুলা কি মুখস্থ করতে হবে? তুমি যদি চিত্রটা অঙ্কন করতে পারো তাহলে এমনিতেই পারবা, বুঝছো? আচ্ছা দেখো, এখন সম্পাদ্য 5 কি বলছে। কোন চতুর্ভুজের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য, হ্যাঁ চতুর্ভুজের এখন দুইটা সন্নিহিত বাহু দেওয়া হয়েছে। এর আগেরটার মধ্যে কয়টা দিছিল? এর আগেরটার মধ্যে বাহু দিয়েছিল 3টা, বাট এখানে 2টা দিয়েছে, দুইটা সন্নিহিত বাহু ও 3টা কোণ দেওয়া আছে। এর আগেরটার 2টা কোণ দিয়েছে, বাট এখানে 3টা কোণ দেওয়া আছে। চতুর্ভুজটি আঁকতে হবে। এটা যে 5 নাম্বার, এটা জাস্ট এতটুকুই মনে রাখবা, দেন তোমরা চিত্র অঙ্কন করে ফেলতে পারবে, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, এখানেও আমি এই অঙ্কটা যেহেতু ইম্পর্টেন্ট, সৃজনশীলে আসবে, তো নাম দিয়ে দিচ্ছি চতুর্ভুজের 3টা কোণ। কোণ তো হবে 3টা, তাই না? এই যে এখানে একটা কোণ দিলাম, তারপর এখানে একটা কোণ দিতেছি, দেন এখানে একটা কোণ দিতেছি। ওকে, 3টা কোণ। আচ্ছা, এখন আমি ফার্স্ট যে কোণটা ওইটাকে 75 ডিগ্রি অঙ্কন করব, দেন সেকেন্ডটা হচ্ছে 80, আর থার্ডটা হচ্ছে তোমার 100 ডিগ্রি অঙ্কন করব। তো 75, এখন তো এগুলো বুঝোই 75 কোথায়, 70, দেন এখানে 75 আমরা মিলাই দিব। এই যে এটা হচ্ছে তোমার 75 ডিগ্রি কোণ। দেন এরপরেরটা কত আঁকতে চাচ্ছি? 80, 70, এই যে এখানে 80, এরপরেরটা 80 অঙ্কন করতেছি। এই যে দেখছো 80, দেন এরপরেরটা আঁকবো 100 ডিগ্রি। এই যে 80, 90, 100, দেখছো এরপরেরটা হচ্ছে 100 ডিগ্রি। এই যে 100 ডিগ্রি কোণ অঙ্কন করছি। তো এইটাকে এক্স দিচ্ছে, এটা ওয়াই, আর এইটা কি? এটা হচ্ছে জেড। 3টা কোণ আঁকলাম। দেন আমাদের কি বলছে? 2টা সন্নিহিত বাহু বলছে। তো সন্নিহিত বাহুগুলাকে যে কোনো একটা সাইডে দিতে পারি। তো সন্নিহিত বাহুগুলাকে যে কোনো একটা সাইডে দিতে পারি। সন্নিহিত বাহু কি নিতে পারি? সন্নিহিত বাহু একটা 5 আর একটা 3.8 বা 3.8 নিয়ে ফেলি, হয়ে যাবে। তো সন্নিহিত বাহু একটা 5 আর একটা নিচ্ছি 3.8। এগুলো কিন্তু মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে? আর যে 3.8 এই জায়গায় জাস্ট একটা অনুমান করে দিয়ে দিবা। তো এটার নাম দিচ্ছি এ আর এটার নাম দিচ্ছি বি। আচ্ছা দেখো, আমি এটা এতটুকু বর্ণনা দিই। মনে করি একটি চতুর্ভুজের 2টা সন্নিহিত বাহু এ বি এবং 3টা কোণ এক্স ওয়াই জেড দেওয়া আছে। চতুর্ভুজটা এখন আমাদের অঙ্কন করতে হবে। তো আগের সম্পাদ্য 4-এর মতোই, প্রায় 4/3 হুবহু। দেখো আমরা ফার্স্টলি কি করব? ফার্স্টলি যে কোনো একটা রশ্মি, এই যে ফার্স্টলি যে কোনো একটা রশ্মি, এই যে বি, দেন বিই নিছি, যে কোনো একটা রশ্মি বিই নি, বিই থেকে এখন আমরা কি করব? এখন আমরা এই যে এ বাহুটা আমি বলছি, কিন্তু এ বাহুটার সমান করে সবসময় নিব। এ বাহুটার সমান করে, এই যে দেখছো এ বাহুটার সমান করে আমরা এখন কি করব? বিসি অংশ, এটা নাম দিই বিসি। এ বাহুর সমান করে বিসি অংশ কেটে নিই। তারপর কি করব? বি ও সি বিন্দুতে এক্স ও ওয়াই এর সমান করে 2টা কোণ আঁকবো, ওই আগের অঙ্কটার মতোই। এই দেখো এখানে যে কোনো টাইপের যে কোনো আকারে নিতে পারো, সবগুলা একই রকমের দিই, তাহলে বারে বারে আর তোমার কম্পাসটা লড়াতে হবে না আর কি। এই যে দেখো একই নিচ্ছি। এখন আমরা বি বিন্দুতে, এই যে এখন আমরা এই যে বি বিন্দুতে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, সি বিন্দুতে এখানে একটা বৃত্তচাপ, মানে সেম হুবহু আগেরটার মতোই হবে এখন সবগুলা কাজ, জাস্ট লাস্টের একটা লাইন হবে অন্যরকম আর কি। তো এটা হচ্ছে তো তোমার এক্স এর সমান করে, দেন এটা হচ্ছে তোমার, হ্যাঁ এটা দিয়ে মিলে গেছে, এটা হচ্ছে ওয়াই এর সমান করে। হ্যাঁ, তো এক্স এবং ওয়াই এর সমান করে আমরা 2টা কি করলাম? কোণ অঙ্কন করলাম বি ও সি বিন্দুতে। এই যে দেখো এখানে যোগ করে দিচ্ছি, দেন এখানে এটা এভাবে যোগ করে দিব। এই যে যোগ করলাম। আচ্ছা এগুলো নাম দিয়ে দিই, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, দেন সি বি,
এইটা দিচ্ছি এফ, বি সি, এইটা জি রাখি আগেরটার মতো। দেখো সব কিছু আগেরটার মতো হুবহু সেম। তারপরে কাজটাও সেম হবে। আমরা এরপরে কি করেছিলাম এর আগের অঙ্কে, এই যে বি এর সমান করেছিলাম না, বি এর সমান করে, এই যে বি এর সমান করে বিএফ থেকে বি এর সমান করে এই যে এ অংশটা কাইটা নিচ্ছি, হ্যাঁ এইটার নাম, এইটা আমি দিচ্ছি এ। তো বিএফ থেকে বি এর সমান করে এই যে এ বি অংশ কি করছি, কেটে নিচ্ছি। তারপর এর আগের অঙ্কটার মধ্যে আমরা আরেকটা বাহু ছিল, যার কারণে আমরা এখান থেকে এভাবে কাইটটা দেন যোগ করে দিয়েছিলাম, আমাদের চতুর্ভুজ হয়ে গেছিল। এখন তো আমাদের এখানে আর কোনো বাহু নাই, অপশন নাই, কিন্তু আমাদের একটা কোণ আছে, এই যে জেড কোণটা রয়ে গেছে। এখন জেড কোণের সমান করে আমরা একটা কোণ অঙ্কন করে দিব এ বিন্দুতে, তাহলে হয়ে যাবে। এই যে দেখো এ বিন্দুতে জেড কোণের সমান করে একটা কোণ অঙ্কন করতেছি, এই যে দেখছো, এই যে কোণ অঙ্কন করতেছি। আর পরীক্ষার মধ্যে বলেই দিবে কোনটা কত ডিগ্রি কোণ, তো এগুলো নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। এখন আমরা কি করব, কোণ যে অঙ্কন করলাম এই কোণটাকে আমরা এখন যোগ করে দিব, হ্যাঁ এই যে সিজি যে এই বাহুটার মধ্যে বা এই রেখাটার মধ্যে আমরা যোগ করে দিব। এই যে দেখো যোগ করলাম, দেখো এটার নাম আমরা দিচ্ছি ডি। তো এখানে আলটিমেটলি কাজটা কি হচ্ছে দেখো, এ বিন্দুতে কোন জেড এর সমান করে, হ্যাঁ এ বিন্দুতে কোন জেড এর সমান করে আমরা কি করছি, এই যে কোনটা, এটার নাম কি, এটার নাম আমরা কি দিতে পারি, বি এ। দেন আমরা আচ্ছা একটা কাজ করি, আমরা এখানে এটার নাম আমরা এইচ দিই, বি এ এইচ, হ্যাঁ বি এ এইচ কি করি, বি এ এইচ অঙ্কন করি, মানে এই যে বড় বাহুটা, এই বড় বাহুটার নাম এইচ দিতেছি, এটা মনে রাখো, বি এ এইচ অঙ্কন করি। তারপর আমরা কি করছি, তারপর আমরা এই যে এ এইচ যে রেখাটা, এটা সিজি কে, হ্যাঁ সিজি কে কি করছে, সিজি কে এই যে ডি বিন্দুতে ছেদ করেছে না, এই যে বিন্দুটা এটার নাম দেওয়া হয়েছে ডি, এই যে ডি বিন্দুতে ছেদ করেছে, বুঝছো, ডি বিন্দুতে ছেদ করেছে। এখন ছেদ করার পর কি হয়েছে, এ বি সি ডি একটা কি উদ্দিষ্ট একটা চতুর্ভুজ হয়েছে না, বুঝতে পারছো। তো এই যে দেখো এখানে এর লেখাটা দেখো, বর্ণনাটা দেওয়া আছে। মনে করি একটি চতুর্ভুজের দুইটি সন্নিহিত বাহু এ বি এবং তিনটি কোণ এক্স ওয়াই জেড দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। অঙ্কন দেখো, যে কোনো রশ্মি বি থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নিই, বি ও সি বিন্দুতে কোণ এক্স ও ওয়াই এর সমান করে যথাক্রমে কোণ সি বি এফ ও বি সি জি অঙ্কন করি। আমরা দেখছি বি এফ থেকে বি এর সমান করে বি এ অংশ কেটে নিই, এ বিন্দুতে কোণ জেড এর সমান করে বি এ এইচ অঙ্কন করি, এ এইচ ও সি জি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি ডি কি উদ্দিষ্ট একটা চতুর্ভুজ, বুঝতে পারছো। কোন সামন্তরিকের সন্নিহিত দুইটা বাহুর দৈর্ঘ্য, আচ্ছা আমরা সামন্তরিকের সন্নিহিত দুইটা বাহু দিই। তো একটা বাহু আমরা নিচ্ছি 5 সেন্টিমিটার, আর একটা নিচ্ছি আমরা 3.8 সেন্টিমিটার। দেখো দুইটা বাহু, একটা নিচ্ছি 5 সেন্টিমিটার, এই যে একটা বাহু নিচ্ছি 5 সেন্টিমিটার, আর একটা নিচ্ছি 3.8, এই যে এতটুকু, এটা হচ্ছে এ আর একটা বি। তো কোন সামন্তরিকের দুইটা সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে বুঝলাম, এবং আমাদের কি বলছে, এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, হ্যাঁ অন্তর্ভুক্ত কোণ এখানে একটা বলছে, অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, আমাদের অঙ্কন করতে হবে এই সামন্তরিকটা। আচ্ছা অন্তর্ভুক্ত কোণের পরিমাপটা এখানে 75 ডিগ্রি নিচ্ছি। তো এরকম ডিগ্রি নিয়ে কিন্তু প্রবলেম নাই, কত ইঞ্চি কোণটা হবে এটা তোমাদের প্রশ্নে বইলা দিবে। আচ্ছা দেখো এই যে দেখো 75 ডিগ্রি 70, আর এখানে কত 75 না, আমরা এখন যোগ করে দিব, এই যে যোগ করলাম। আচ্ছা যোগ করলাম, দেন এটার নাম আমরা দিচ্ছি এক্স, এক্স কোণ। এখন কিভাবে করব দেখো, আমরা আগের অঙ্কটার মতোই। আচ্ছা এর আগে একটা বেসিক তথ্য দেখো, সামন্তরিক। তো সামন্তরিক কি, যার বিপরীত বাহুগুলা কি পরস্পর সমান, ওইটাই হচ্ছে সামন্তরিক, হ্যাঁ সমান বা সমান্তরাল। তো আমরা ফার্স্টলি কি করব, যে কোনো একটা রশ্মি নিব, যে কোনো একটা রশ্মি বিই নিই ফার্স্টলি, এই যে কোনো একটা রশ্মি বিই নিই। এখন আমরা কি করব, বি থেকে এই যে এ বাহুটা, বি থেকে এ বাহুটার সমান করে, বি থেকে এ বাহুটার সমান করে কি করব, এই যে বিসি অংশ কেটে নিব। এখন বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে, এই যে বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে, এই যে দেখছো কোণ এক্স, এই যে কোণ এক্স অঙ্কন করলাম,
দেন এখানে দেখো এই যে এক্স অঙ্কন করলাম। তারপর আমাদের এখনও তো অ্যাকুরেট হয়েছে না, এই যে এই মাপটা নিতে হবে, নিলাম। দেন এখান থেকে আমরা এই যে এই মাপটা নিব। এখন হয়েছে, এখন আমরা যোগ করব। দেখো এই যে যোগ করছি, বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে, এই যে কোণটা, এটা নাম কি দিব, সি বি। দেন আমরা এখানে এফ দিই, এটা প্রবলেম নেই, সি বি এফ অঙ্কন করি। হ্যাঁ, এতটুকু তো হইল। তো এর আগের সম্পাদ্যে কিন্তু আমরা আরেকটু কাজ করেছিলাম, যে এই যে বি বাহুটা, এই যে বি বাহুটা, ঠিক আছে, এই যে বি বাহুটা, এই যে এই বাহুটা, তো বিএফ থেকে বি এর সমান করে, এই যে বিএফ থেকে তোমার এই যে বি এর সমান করে, এইটার নাম দিচ্ছি এ। বি অংশ কেটে নি, এতটুকু পর্যন্ত কিন্তু ঠিক আছে, ঠিক আছে না, এতটুকু পর্যন্ত কিন্তু ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব, এটা তো একটা সামান্তরিক, তো সামান্তরিকের এই বাহু আর এই বাহু সমান হবে, দেন এই বাহু আর এই বাহু সমান হবে। তো এখন আমরা কি করব, এ ও সি এই দুইটা বিন্দুতে, এ বিন্দুতে আমরা কি করব, এ বিন্দুতে আমরা মূলত এই যে এই বাহুটার মতো করব না, এই বাহুটা কি, এই বাহুটা এ না, তো এ বিন্দুতে আমরা এ এর সমান করে নিব। দেন সি বিন্দুতে আমরা বি এর সমান করে নিব, বি এর সমান করে যদি কাটি তাহলে এইটা আর এটা কিন্তু সমান হবে। আচ্ছা, এ বিন্দুতে আমরা কি করব, এখন এ বিন্দুতে আমরা এখন এ এর সমান করব। এই যে দেখছো, এ বিন্দুতে এ এর সমান করলাম। দেন সি বিন্দুতে বি এর সমান করব, এই যে সি বিন্দুতে, দেখছো, সি বিন্দুতে দুইটা বৃত্তচাপ অঙ্কন করলাম। আর এই যে এ বি সি এর অভ্যন্তরে, এই যে এখানে না, এটা কি এ বি সি, এই কোণটার অভ্যন্তরে এই দুইটা বৃত্তচাপ হয়েছে না, তো এ বি সির অভ্যন্তরে দুইটা বৃত্তচাপ আঁকছে, এরা পরস্পরকে এ বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুটা নাম দিচ্ছি ডি, ডি বিন্দুতে ছেদ করছে। এখন যোগ করে দিব, দেখো এখন যোগ করে দিচ্ছি, এই যে এডি, দেন সিডি, এডি এবং সিডি যোগ করি, তাহলে এ বি সি ডি কি একটা চতুর্ভুজ। আচ্ছা, আমি আরেকবার পড়তেছি, মনে করি দেখো, আরেকবার একটা রিভাইজ দিয়ে দিই। মনে করি একটি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু এ ও বি এবং এদের অন্তর্ভুক্ত কোণ এক্স দেওয়া আছে। সামান্তরিকটা আঁকতে হবে। অঙ্কন, যে কোনো রশ্মি বি নি, বি থেকে এ এর সমান করে বি সি অংশ কেটে নিই। তারপর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কি করছি, সি বি এফ অঙ্কন করেছি। তারপর বি এফ থেকে বি এর সমান করে বি এ অংশ কেটে নিয়েছি। দেন আমরা কি করছি, এ ও সি কে কেন্দ্র কইরা তোমার এই যে এ বিন্দুতে তোমার এ এর সমান করে একটা বৃত্তচাপ আঁকছি, সি বিন্দুতে বি এর সমান করে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করছি। তারা পরস্পর ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এ ডি এবং সি ডি যোগ করছি। দেন আমাদের এ বি সি ডি ডাই কি একটা উদ্দিষ্ট চতুর্ভুজ। বুঝতে পারছো? আচ্ছা, 7 নম্বরটা দেখো, সম্পাদ্য 7, কোনো বর্গের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। এই সম্পাদ্যটাও কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমার ক নম্বর প্রশ্নে আসে, আবার অনেক সময় এই গ নম্বর প্রশ্নে আসে। কোনো বর্গের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, জাস্ট একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা বর্গ আঁকতে পারি। তো বর্গটা কিভাবে আঁকবো দেখো, ফার্স্টলি আমরা একটা বাহু নেই। বাহুটা তুমি যে কোনো মাপের দিতে পারো, বাহুটা তুমি যে কোনো মাপের দিতে পারো। তো আমি কত মাপের দিব, 4 সেন্টিমিটারে দিই, 4 সেন্টিমিটার নিচ্ছি। হ্যাঁ, বাহুটার নাম দিচ্ছি এ। তো মনে করি একটি বর্গের বাহুর দৈর্ঘ্য এ, বর্গটি আঁকতে হবে। হ্যাঁ, আমাদের বর্গটা কি করতে হবে, আঁকতে হবে। আমরা জানি বর্গের সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান। আচ্ছা দেখো, আমরা ফার্স্টলি যে কোনো একটা রশ্মি নিই। এই যে দেখো, যে কোনো একটা রশ্মি নিচ্ছি, এই রশ্মিটার নাম দিচ্ছি বিই। সবসময় বি দিয়ে আসতেছি, তো বি দিই, যে কোনো একটা রশ্মি বি নিই। এখন বি থেকে আমরা কি করব, এই যে এ যে বাহুটা, বি থেকে যে এ বাহুটার সমান করে বি থেকে এই যে এ বাহুটার সমান করে কি করব, এই যে বিসি অংশ কেটে নিই। হ্যাঁ, আমি দেখো আবারও পড়তেছি, বি থেকে এ এর সমান করে কি করছি, বিসি অংশ কেটে নিছি। এখন বি বিন্দুতে আমরা একটা লম্ব আঁকবো। তো লম্ব কিভাবে আঁকে, লম্ব আঁকলে 90 ডিগ্রি হয়ে যাবে, কারণ আমরা জানি বর্গের সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান এবং সবগুলা কোণ কি 90 ডিগ্রি বা এক সমকোণ। এই যে প্রথমে একটা বৃত্তচাপ অঙ্কন করবা, তারপর সেম মাপের, দেখছো সেম মাপের এই যে এখান থেকে এই যে একটা বৃত্তচাপ কাটবা। দেন আবার যেখানে কাটছো এখানে ধরবা, ধরে আবার কাটবা। দেন আবার এই যে উপরে দিবা একটা বৃত্তচাপ। দেন এখান থেকে বাম দিক থেকে আবার একটা বৃত্তচাপ উপরে দিবা। দেন দেখো এখানে ছেদ করছে।
তারপর আমরা এখানে দেখো যোগ করে দিব। এই যে আমরা তারপরে এই যে দেখো যোগ করে দিচ্ছি, তো এটা কিন্তু লম্ব হয়ে গেল, আর এই লম্বটাই হচ্ছে তোমার 90 ডিগ্রি। আচ্ছা, এখানে এটা নাম দিচ্ছি আমি এফ। আচ্ছা, আমরা প্রথমে কি করছি, বি বিন্দুতে, হ্যাঁ বি বিন্দুতে বিএফ লম্ব বিসি আঁকি, অর্থাৎ বিসির উপর বিএফটা লম্ব না, আমি এটাকে কথাটাকে কনভার্ট করতেছি ম্যাথে। বি বিন্দুতে বিএফ লম্ব, এটা তো লম্ব, বিএফ লম্ব বিসি, হ্যাঁ বিসি আঁকি, বা এভাবে বাংলাতেও দিতে পারো, বি বিন্দুতে বিসির উপর বিএফ লম্ব আঁকি, বা বি বিন্দুতে বিএফ লম্ব বিসি আঁকি, এভাবে হবে। তারপর এখন আমরা বিএফ এর মধ্যে এই যে এটা তো তোমার এর মাপ না, এটা এর মাপ না, হ্যাঁ এ তো আমার সবগুলা বাহুর দৈর্ঘ্য এই হবে, আচ্ছা, বা 4 সেন্টিমিটার হবে। এখন বিএফ থেকে এ এর সমান করে, হ্যাঁ এই যে বিএফ থেকে এ এর সমান করে এটা নাম দিচ্ছি এ, বড় হাতের এ, বি এ অংশ কেটে নিই। এখন আমরা কি করব, এ ও সি দুইটা বিন্দুতে এই যে এর মাপে সেম মাপে আমরা দুইটা বৃত্তচাপ অঙ্কন করে দিব। এই যে দেখো এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করছি, তারপর এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করেছি, অর্থাৎ এই যে কোণটা, এই কোণের অভ্যন্তরে ভিতরে কিন্তু এই বৃত্তচাপটা হয়েছে, তো অর্থাৎ এ বি সি এর অভ্যন্তরে এ ও সি বিন্দুতে দুইটা বৃত্তচাপ অঙ্কন করছি, তারা পরস্পর এই বিন্দুতে ছেদ করছে, আর এটার নাম আমি দিচ্ছি ডি দিচ্ছি। এখন আমরা যোগ করে দিব, এই যে দেখো এডি, এই যে এডি দেন সিডি যোগ করে দিচ্ছি, দেখছো? তো এটার যদি বর্ণনাটা দিই কিভাবে হবে দেখো, মনে করি একটি বর্গের বাহুর দৈর্ঘ্য এ, বর্গটি আঁকতে হবে। অঙ্কন, যে কোনো রশ্মি বিই থেকে এ এর সমান করে বিসি অংশ কি করছি, কাইটা নিছি না। দেন আমরা কি করছি, বি বিন্দুতে, হ্যাঁ বিএফ লম্ব বিসি আঁকি, তারপর বিএফ থেকে এই যে এ এর সমান করে বি এ অংশ কাইটা নিছি। দেন এ ও সি বিন্দুতে কি করছি, এ এর সমান করে এই যে এইদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করছি, দেন সি বিন্দু থেকে এইদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করছি, তারা পরস্পর ডি বিন্দুতে ছেদ করেছে। দেন আমাদের এ বি সি ডি একটা কি হয়ে গেল, চতুর্ভুজ হয়ে গেল, বুঝছো? আচ্ছা, এখন আমরা অনুশীলনী 15 নম্বরটা দেখি কি বলছে দেখো, রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার এবং একটি কোণ 75 ডিগ্রি, রম্বসটি আঁকো। আমরা জানি যে রম্বসের সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান এবং কোণগুলো কি নয়, সমকোণ নয়, তাকে রম্বস বলে। অর্থাৎ সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান হবে বর্গের মতো, বাট বর্গের তো তোমার সবগুলা কোণ সমকোণ ছিল, 90 ডিগ্রি ছিল, বাট রম্বসের ক্ষেত্রে 90 ডিগ্রি হবে না। আচ্ছা, রম্বসের একটা বাহু অঙ্কন করতেছি, দেখো এটা বাহু হচ্ছে তোমার 3.5 সেন্টিমিটার। এই যে রম্বসের একটা বাহু 3.5 সেন্টিমিটার এ দিলাম, হ্যাঁ, এবং একটা কোণ 75 ডিগ্রি। এই যে কোণটা হচ্ছে তোমার 75 ডিগ্রি। সত্তর 75, এই যে দেখছো 75 ডিগ্রি। এই কোণটার নাম এক্স দিচ্ছি, হ্যাঁ এটা হচ্ছে 75 ডিগ্রি। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, রম্বসটা আঁকতে হবে। তো ফার্স্টলি আমাদের সব ক্ষেত্রে একই নিয়ম, যে কোনো একটা রশ্মি বি নিই, যে কোনো একটা রশ্মি, এই যে দেখো যে কোনো একটা রশ্মি বি নিচ্ছি, এটা বি, দেন এটা হচ্ছে ই, যে কোনো একটা রশ্মি বি নিই। বি থেকে এখন আমরা কি করব, বি থেকে এখন আমরা এ এর সমান করে, ঠিক আছে, বি থেকে এই যে এ এর সমান করে, বি থেকে এ এর সমান করে আমরা কি করব, এই যে বিসি অংশটা কি করছি, কেটে নিছি। এখন আমাদের কাজ হচ্ছে এখানে যেহেতু একটা কোণ আছে, অবশ্যই বি বিন্দুতে কোণটা অঙ্কন করতে হবে। এই দেখো একটা কোণ অঙ্কন করলাম, একটা বৃত্তচাপ নিলাম। দেন আমাদের এখন এই পরিমাপটা নিতে হবে, এই পরিমাপটা ঠিক নিতে হবে। এই যে দেখছো ঠিক নিলাম। দেন এখানে দেখো বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কি করেছি, একটা কোণ অঙ্কন করেছি। এই যে দেখো কোণ এক্স এর সমান করে একটা কোণ অঙ্কন করেছি, হ্যাঁ এতটুকু সংজ্ঞাটা দিই। দেখো যে কোনো রশ্মি বি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নিই। বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে এই কোণটার নাম কি, এই কোণটার নাম সিবিএফ। সিবিএফ বলতে পারো, বা সিবিএফ দিব এখানে, বা ইবিএফ বলতে পারো, ইচ্ছা একই ইচ্ছা, এখানে এফ এ দিই, সিবিএফ অঙ্কন করি, বা কেউ যদি ইবিএফ বলে ওইটা হবে কিন্তু, হ্যাঁ সিবিএফ আঁকি। এখন আমাদের কাজ কি দেখো, এখন আমাদের কাজ কি,
বিএফ যে বাহুটা না, আমাদের তো রম্বসের সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান হবে, তো অবশ্যই এ বাহু সমান করে এখানেও আমাদের একটা রেখাংশ কাটতে হবে। এই যে বিএফ থেকে এ এর সমান করে, হ্যাঁ বিএফ থেকে এ এর সমান করে আমরা এটার নাম আমরা কি দিব, এটার নাম আমরা এই দিই। বিএফ থেকে এ এর সমান করে বি এ অংশ ভাইয়া কেটে নিছি। এখন আমরা কি করব, কেটে নেওয়ার পর দেখো যে এ ও সি বিন্দুকে কেন্দ্র কইরা আমরা সেম এ এর সমান ব্যাসার্ধ নিয়া এই যে কোনটা বি কোনটা, এটার নাম কি ইবিএফ বা সিবিএফ বলতে পারো, এটার অভ্যন্তরে বা এ বি সিও বলতে পারো, এ বি সিও বলতে পারো, এটার অভ্যন্তরে দুইটা বৃত্তচাপ অঙ্কন করবো এবং তারা পরস্পর ডি বিন্দুতে ছেদ করবে, দেন যোগ করবো, হয়ে যাবে। আচ্ছা আমরা কি করব, এ এর সমান ব্যাসার্ধ নিয়ে, হ্যাঁ তো এ বিন্দুতে দেখো এই যে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, দেন সি বিন্দুতে এই যে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, হ্যাঁ বৃত্তচাপ অঙ্কন করছি। দেখো তারা পরস্পর এই যে এখানে ছেদ করছে না, দেন সিটার ক্ষেত্রে এই যে দেখো এই যে দেখছো, অর্থাৎ এই বাহু সমান, এই বাহু সমান, মানে সবগুলা বাহু সমান, সবগুলো হচ্ছে 3.5 সেন্টিমিটার, সবগুলা 3.5 সেন্টিমিটার। তো এইটাই হচ্ছে আমাদের নির্ণয় রম্বস, আর এটা ডি দিলাম, ডি এ বি সি ডি একটা কি রম্বস, চতুর্ভুজী রম্বস। তো এইটাকে যদি আবার আমি একটা রিভাইজড দিই তাহলে কি হবে, দেখো যে কোনো রশ্মি বি নেই, বি থেকে এ এর সমান করে বি সি অংশ কেটে নেই, দেন আমরা কি করছি বি বিন্দুতে কোন এক্স এর সমান করে এটার নাম ইবিএফও দিতে পারো বা সিবিএফও দিতে পারো, হ্যাঁ এই কোনটা অঙ্কন করছি। দেন বিএফ থেকে এ এর সমান করে বি এ অংশ কেটে নেই, দেন এ ও সি বিন্দুকে কেন্দ্র করে এ বি সি এর অভ্যন্তরে, হ্যাঁ মানে ভিতরে এই কোনটা অভ্যন্তর কি এই সাইডটা না, এই অভ্যন্তরে দুইটা বৃত্তচাপ অঙ্কন করছি, তারা পরস্পর ডি বিন্দুতে ছেদ করছে, এ ডি এবং সি ডি যোগ করছি, তাহলে এ বি সি ডি কি নির্ণয় একটা রম্বস। কি বলছে, দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তটি আঁকো। হ্যাঁ আমরা জানি আয়তের বিপরীত বাহুগুলা কি সবসময় সমান জানি এবং সমান্তরাল জানি। তো আমাদের এখন জাস্ট দুইটা সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের বলছে কি আয়তটা অঙ্কন করার জন্য। তোমার এটার পরিমাপ দিচ্ছি 5, এটা দিচ্ছি তোমার 5, আর বিটা দিচ্ছি তোমার 3.5 দি 3.5। এই যে দেখো এ এবং বি দুইটা সন্নিহিত বাহু, আমাদের বলছে কি আয়তটা অঙ্কন করার জন্য। আচ্ছা তো ফার্স্টলি আমরা কি করব, যে কোনো একটা রশ্মি টানবো, সব সময় এইটা মনে রাখবো, যে কোনো একটা রশ্মি, এই যে কোনো একটা রশ্মি কি করছি, যে কোনো একটা রশ্মি তোমার এই যে বি নেই, যে কোনো একটা রশ্মি বি নেই। এখন আমাদের কাজ কি, বি থেকে, হ্যাঁ বি থেকে এ এর সমান করে, বি থেকে এ এর সমান করে, এই যে দেখো বি থেকে এই যে বি থেকে এ এর সমান করে আমরা কি করব, বিসি অংশটা এই যে কেটে নিছি, বুঝছো, বি থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নিই। এখন তোমার বি বিন্দুতে কি করতে হবে, বি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করতে হবে, কারণ আয়তর ক্ষেত্রেও তোমার কোণগুলা হয় কি, আয়তর ক্ষেত্রে কোণগুলা কি 90 ডিগ্রি হয় না, বর্গের ক্ষেত্রে যেমন 90 ডিগ্রি দেখছি, আয়তর ক্ষেত্রে 90 ডিগ্রি হবে। তো আমাদের অবশ্যই বি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করতে হবে। দেখো একটা বৃত্তচাপ প্রথমে নিবা, দেন সেম টাইপের আবার আঁকবা, আবার বৃত্তচাপ আঁকবা, দেন উপরে একটা, দেন এখান থেকে এই যে এখানে একটা, দেন এটা হয়ে যাবে তোমার কি লম্ব। এইভাবে মূলত লম্ব অঙ্কন করা হয়। দেন দেখো আমরা যোগ করে দিব, হ্যাঁ এটা নাম দিচ্ছি বিএফ। তো বিএফ লম্ব কি বিসি, বি বিন্দুতে বিএফ লম্ব বিসি, বুঝছো, বিএফ বিসি আঁকি। এখন বিএফ থেকে আমরা দেখো এটা সি, এটা যদি হয় আয়তের ক্ষেত্রে এই বাহু সমান হবে, এই বাহু সমান হবে আয়তের, এটা বেসিক। আমাদের কিন্তু এগুলো মনে রাখা দরকার নেই, বাট জাস্ট প্রশ্নটা যদি বুঝতে পারি ভালোভাবে আর বেসিকটা যদি স্ট্রং থাকে এমনি সম্পাদ্য শেষ করে ফেলতে পারবো। তো আমরা এখন কার মাপ নিব, বি এর মাপ নিব না, বি এর মাপ নিব, এই যে বি এর সমান করে, হ্যাঁ তো আমরা এখন কি করব, বি এর সমান করে বিএফ এর মধ্যে আমরা একটা অংশ কেটে নিব, এই যে দেখো বিএফ থেকে বি এর সমান করে, বিএফ থেকে কি করছি, বি এর সমান করে এটার নাম আমি দিচ্ছি এ, বি এ অংশ কেটে নিই। তো এইটার এইটা সেম হবে, দেন এইটার এইটা সেম হবে, তবেই কেবল কি হবে, আয়ত হবে, বুঝছো। এখন আমাদের কাজ হচ্ছে কি, এ বি এর সেম রেখাটা, হ্যাঁ সেম ব্যাসার্ধ নিয়ে
এ ও সি এর একই পাশে দুইটা বৃত্তচাপ অঙ্কন করব, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা এ বিন্দুতে কার সমান করে নিতে পারি? এ বিন্দু থেকে কার সমান, কারণ এইটা আর এইটা কিন্তু সেম হবে, তো অবশ্যই এ এর সমান করে নিব। এই যে দেখছো, এ এর সমান করে নিলাম। এই যে এ এর সমান করে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করি, দেন বি এর সমান করে, এই যে দেখছো বি এর সমান করে সি বিন্দু থেকে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করি, দেন আমরা এখন যোগ করে দিব। দেন আমরা যোগ করে দিলাম, ঠিক আছে। এটা নাম দিচ্ছি ডি। এ বি সি ডি কি করি, যোগ করি, বুঝছো? তো এ বি সি ডি কি নির্ণয় আয়ত। আচ্ছা দেখো, এটা যদি আরেকবার একটা রিভাইজ দিই কি হবে, যে কোনো রশ্মি বি নিছি, বি থেকে এ এর সমান করে বি সি অংশ কেটে নিছি, দেন বি বিন্দুতে বি এফ লম্ব বি সি আঁকি, বি এফ থেকে বি এর সমান করে বি এ অংশ কেটে নিই, দেন এ ও সি কে কেন্দ্র করে এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এই যে এই কোণটার অভ্যন্তরে, এই কোণটার নাম হচ্ছে এবিসি, এবিসি এর অভ্যন্তরে দুইটা বৃত্তচাপ এভাবে একটা দিছি, এইভাবে একটা দিছি, দুইটা বৃত্তচাপ অঙ্কন করি, দেন বৃত্তচাপ দুই পরস্পর এই যে এই ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এ ডি এবং সিডি যোগ করেছি, দেন আমাদের এ বি সি ডিটাই কি একটা উদ্দিষ্ট চতুর্ভুজ, বুঝছো? আচ্ছা, এখন আমরা 19 নম্বরটা দেখি, দেখো কি বলছে তোমার, কর্ণ এবং একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তটি আঁকতে হবে। তো আয়ত তো আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল, ওইটাই হচ্ছে আয়ত। তো এখানে আমাদের আয়তের ক্ষেত্রে জাস্ট যদি দুইটা বাহু দেওয়া থাকতো তাহলে আমরা আয়তটা অঙ্কন করে ফেলতে পারতাম, আর এখন এখানে আছে একটা কর্ণ এবং একটা বাহু, তো এই ক্ষেত্রেও আমরা আয়ত অঙ্কন করতে পারবো, সম্ভব। কিভাবে অঙ্কন করতে পারবো দেখো, তো আমাদের এখানে একটা আয়ত তোমার একটা কর্ণ দেওয়া আছে। আচ্ছা, কর্ণটা সবসময় মনে রাখবা বড় হবে বাহু থেকে, তো কর্ণটা আমি 6 সেন্টিমিটার দিই। এই যে একটা কর্ণ, এই যে 6 সেন্টিমিটার, দেন একটা বাহু হচ্ছে তোমার, কমায় দিই, বাহুটা কত দিতে পারি, 4 দিই, 4 দিই, ঠিক আছে। তো কর্ণটা ই দিলাম, কর্ণটার নাম ই, দেন বাহুটার নাম দিলাম এ। হ্যাঁ, তো মনে করি আয়তের কর্ণ ই এবং বাহু এ দেওয়া আছে, আয়তটি অঙ্কন করতে হবে। তো আমরা কি করব, সবার আগের মতোই যে কোনো একটা রশ্মি আমরা এই যে কোনো একটা রশ্মি আমরা বি নিব, যে কোনো একটা রশ্মি বি নিব। এখন বি থেকে, হ্যাঁ, বি থেকে আমরা কি করব, এই যে বাহুটা সমান করব, বি থেকে আমরা এ এর সমান করে, বি থেকে আমরা এ এর সমান করে, এই যে দেখো এ এর সমান করে আমরা বিসি অংশ কেটে নিচ্ছি। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের যেহেতু আয়ত, আমাদের অবশ্যই লম্ব অঙ্কন করতে হবে। তো বি বিন্দুতে দেখো একটা লম্ব অঙ্কন করি, এই যে একটা বৃত্তচাপ দিলাম, দেন এই যে এখান থেকে আবার একটা বৃত্তচাপ, দেন এখান থেকে আরেকটা বৃত্তচাপ, আরেকটা বৃত্তচাপ, দেন এখান থেকে আরেকটা বৃত্তচাপ, দেন আমরা কি করব, এই যে যোগ করে দিব, দেন আমরা যোগ করে দিব, ঠিক আছে। এই যে যোগ করে দিলাম। তো এই যে লম্বটা, এইটার নাম আমি এখানে দিচ্ছি এফ। তো বি এফ লম্ব, বি বিন্দুতে বি এফ লম্ব কি অঙ্কন করছি, বিসি আঁকি। হ্যাঁ, এখন সি বিন্দুকে কেন্দ্র করে আমরা কি করব, এই যে কর্ণটা আমরা নিচ্ছি 6 সেন্টিমিটার, সি বিন্দু থেকে কি করব, একটা বৃত্তচাপ অঙ্কন করব 6 সেন্টিমিটারের করে। এই যে এখানে দেখো একটা বৃত্তচাপ অঙ্কন করছি, সি বিন্দুকে কেন্দ্র করে ই এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করেছি। এটি কি করছে, বি এফ কে এই যে এই এ বিন্দুতে ছেদ করছে না, এটি বি এফ কে কি করছে, এ বিন্দুতে এই যে এখানে ছেদ করছে, এটা নাম দিচ্ছি এ, দেন আমরা এসি যোগ করে দিব, বুঝছো? আমরা এসি যোগ করে দিলাম, এতটুকু তো বুঝছো। এখন আমরা কি করব, এ ও বি দুইটা বিন্দু, হ্যাঁ, এই দুইটা বিন্দুকে কেন্দ্র করে দুইটা বৃত্তচাপ অঙ্কন করব ই এবং এ এর সমান করে। আচ্ছা, তো এ বিন্দুতে দেখো, এই এখানে তোমার এ বাহুটা উপরেও তো এরকম সেম এ বাহুটা হবে, কারণ কর্ণ আমরা জানি বিপরীত বাহুগুলা কি হয়, সবসময় সমান হবে। তো এ এর সমান এখানে যেন এ হয়, তো এই দিকে অবশ্যই আমরা কার সমান করে নিব, এ এর সমান করে, এ এর সমান করে, দেখো এ এর সমান করে আমরা এ বিন্দু থেকে এ এর সমান করে একটা বৃত্তচাপ অঙ্কন করতেছি। দেন আমরা কি করব, এই যে ই এর সমান করে আমরা কি করব, বি বিন্দু থেকে, এই যে বি বিন্দু থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করেছি। হ্যাঁ,
অর্থাৎ এই বৃত্তচাপটা কিন্তু এ বি সি অর্থাৎ এই কোণের অভ্যন্তরে হয়েছে। হ্যাঁ, এখন আমরা কি করব, এগুলাকে যোগ করে দিব। এই যে দেখো যোগ করলাম, দেন দেখো যোগ করলাম, তো এইটা হচ্ছে ডি, তারা ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ ডি এবং সিডি যোগ যদি করি দেন আমাদের কি হবে, এ বি সি ডি একটা উদ্দিষ্ট একটা চতুর্ভুজ হয়ে যাবে। তো এইটাও তো কর্ণ ছিল, ঠিক আছে, ইচ্ছে করলে কর্ণটা এভাবে যোগ করে দিতে পারো। তো দুইটা কর্ণ, কিন্তু এই দুইটা হচ্ছে ই কর্ণ, কিন্তু এই কর্ণটা ই ছিল, এই কর্ণটা কি ছিল, ই ছিল। আচ্ছা, আমি যদি আরেকবার রিভাইজটা দিই তাহলে কি হয় দেখো, যে কোনো রশ্মি বি থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নিই। বি বিন্দুতে কোন বি বিন্দুতে লম্ব আঁকছি বিএফ, বিএফ লম্ব বিসি আঁকি। হ্যাঁ, তারপর কি করছি, তারপরে কাজটা করছি তোমার এই যে সি বিন্দুকে কেন্দ্র করে কর্ণ ই এর সমান করে, হ্যাঁ কর্ণ ই এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকছি। এই যে এই বৃত্তচাপটা আঁকছি, এটি বিএফ কে যে এ বিন্দুতে ছেদ করছে, হ্যাঁ এ বিন্দুতে ছেদ করেছে। এখন এ ও বি কে কেন্দ্র করে তোমার এ বিন্দুতে এ এর সমান করে দেখো একটা বৃত্তচাপ অঙ্কন করছি। বি বিন্দু থেকে ই এর সমান করে এই যে বৃত্তচাপটা, এই বৃত্তচাপটা অঙ্কন করছি। তারা পরস্পর এই যে ডি বিন্দুতে ছেদ করেছে, তারপর এ ডি এবং সিডি যোগ করছি, দেন এ বি সি ডি একটা উদ্দিষ্ট একটা চতুর্ভুজ পাওয়া গেছে, বুঝছো। দুইটি কর্ণের দৈর্ঘ্য, এই যে দুইটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের বলছে কি রম্বসটি আঁকতে হবে। তো এখানে একটা কর্ণ 3 সেন্টিমিটার আর একটা কর্ণ 4 সেন্টিমিটার নিচ্ছি, তুমি তোমার মতো করে কর্ণটা নিতে পারো। একটা কর্ণ 3 সেন্টিমিটার নিচ্ছি, এই যে দেখো একটা কর্ণ, আচ্ছা 3 থেকে একটু বেশি নিয়ে ফেলছি, প্রবলেম নেই। আর একটা কর্ণ তোমার তাহলে 4 বলছি না, 4 থেকে একটু বেশি নেই। তো এটা হচ্ছে তোমার কর্ণটার নাম দিচ্ছি পি, দেখছো তুমি তোমার মতো করে নাম দিতে পারো, প্রবলেম নেই। একটা নাম দিচ্ছি পি আর একটা নাম দিচ্ছি কিউ। তো দুইটা কর্ণ অঙ্কন করেছি। তো আমাদের একটা কাজ করে রাখতে হবে যে কিউ যে কর্ণটা এইটাকে সমদ্বিখণ্ডিত বা দুইটা ভাগে ভাগ করতে হবে। তুমি যদি কিউটা 4 নিতে তাহলে 2 ভাগ কিন্তু করে ফেলতে পারতো আগেই, বাট দেখো কিভাবে দুইটা ভাগ করে, এই যে দেখছো কিভাবে দুইটা ভাগ করে, এইদিকে একটা বৃত্তচাপ এইদিকে একটা বৃত্তচাপ। তুমি সমানও নিতে পারো অথবা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে, অর্ধেকও নেওয়া যায় তবে অর্ধেকের কম যেন না হয়। আচ্ছা অর্ধেকের বেশি নিয়ে দেখাই, বা সমান নিয়ে আমি প্রথম টান দিছি, সমস্যা নেই। এই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এইদিকে একটা বৃত্তচাপ, দেন এইদিকে একটা বৃত্তচাপ, আবার এখান থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এইদিকে একটা বৃত্তচাপ এইদিকে একটা বৃত্তচাপ, দেন আমরা যোগ করে দিব। এই যে দেখো আমরা যোগ করে দিলাম, এই যে যোগ, এভাবে যোগ হবে না, এভাবে যোগ হবে। তো আমাদের এখানে অর্ধেক বলছে না, এই যে এতটুকু একটা সাইড এতটুকু একটা সাইড, এখানে এইটা তোমার মূলত অর্ধেক, এইটা অর্ধেক, এটা যদি 4 হইতো এটা 2 হইতো, এটা 2 হইতো, এভাবে মূলত অর্ধেক করে। আচ্ছা আমরা তো এখন রম্বস অঙ্কন করব। তো আমরা যে কোনো একটা রশ্মি নিই, এই যে কোনো একটা রশ্মি, এটা নাম দিচ্ছি বি, এটা নাম দিচ্ছি তোমার যে কোনো একটা রশ্মি বি নিই। বি থেকে আমাদের ফার্স্টলি এই যে পিটা যে নিলাম কর্ণটা, বি থেকে পি এর সমান করে, বিই থেকে এই যে পি এর সমান করে, পি এর সমান করে আমরা কি করব, বিডি অংশ কি করব কেটে নিছি, এটা নাম দিচ্ছি বিডি। হ্যাঁ বিডি অংশ কেটে নিই। এখন বিডি রেখাংশকে ও বিন্দুতে যে এই রেখা দ্বারা সমদ্বিখণ্ডিত করি, অর্থাৎ এই যে বিডি রেখাংশটা এটা সমদ্বিখণ্ডিত অর্ধেক করবে। এই যে দেখো অর্ধেক কিভাবে করে, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এইদিকে একটা বৃত্তচাপ, এই যে অর্ধেক তো তোমার এখানে অর্ধেকের চেয়ে একটু বেশি নিচ্ছি, আচ্ছা আবারও দেখাচ্ছি, এই যে এখানে নিলাম। তো এইদিকে একটা বৃত্তচাপ এইদিকে একটা বৃত্তচাপ, দেন আবার এইদিকে একটা বৃত্তচাপ এইদিকে একটা বৃত্তচাপ, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুই দিকে দুইটা বৃত্তচাপ আঁকছি। তো আঁকার পর আমাদের কি হয়েছে, বিডি রেখাংশটা, এই যে বিডি রেখাংশটা, হ্যাঁ উ বিন্দুতে এখানে যে দুইটা ছেদ করবে এই বিন্দুটা হবে উ বিন্দুকে বা উ বিন্দুতে কি করবে, যে এই রেখা দ্বারা সমদ্বিখণ্ডিত করবে। তোমাদের যোগ করে দিলাম। হ্যাঁ যোগটা ঠিকভাবে অ্যাকুরেট হয়েছে না, বাট প্রবলেম নাই। দেখো এটার নাম দিচ্ছি জি, না এটার নাম এইচ দি, এটার নাম দি জি, আর এটা যেখানে ছেদ করছে এটার নাম উ দিচ্ছি, আর এটা পি আসলে একটু সরাই লিখতেছি। তো আবারও বলতেছি বিডি রেখাংশটা উ বিন্দুতে জি এইচ রেখাংশ দ্বারা কি করছি, সমদ্বিখণ্ডিত মানে দুইটা ভাগে ভাগ করছি। এখন আমাদের কি করতে হবে, উকে কেন্দ্র করে, হ্যাঁ উকে কেন্দ্র করে কিউটা যে অর্ধেক করছি এইটা, হ্যাঁ উকে কেন্দ্র করে কিউ এর অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়া তোমার বিডি এর উভয় পাশে, হ্যাঁ বিডি এর উভয় পাশে কি করতে হবে, দুইটা বৃত্তচাপ আঁকতে হবে।
তো আমরা দেখি এই যে কিউ এটার অর্ধেক নিলাম, নিয়ে আসে এখন কি করতে হবে, উ থেকে এইদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। দেন এই যে এইদিকে উভয় পাশে বলছে দুই দিকে বৃত্তচাপ অঙ্কন করছি। এখন আমরা যোগ করে দিব বৃত্তচাপ 2। এই যে এখানে যোগ করে দিব। দেন এখানে যোগ করলাম। দেন এখানে যোগ করলাম। দেন এখানে যোগ করলাম। এই যে এটা কিন্তু একটা রম্বস হয়ে গেল, এই যে রম্বস। আচ্ছা আমি আবারও রিভাইজ দিয়ে দিচ্ছি। দেখো, যে কোনো রশ্মি ফার্স্টলি কি করছি, বি নিছি, বি থেকে পি এর সমান করে বিডি অংশ কি করছিলাম, কেটে নিছিলাম। দেন বিডি রেখাংশকে ও বিন্দুতে জি এইচ রেখাংশ দ্বারা কি করছি, সমদ্বিখণ্ডিত করছি। অর্থাৎ বিডি রেখাংশটাকে সমদ্বিখণ্ডিত দুইটা ভাগে ভাগ করছি। আর যেখানে এই যে মাঝ বিন্দুটা এটা হচ্ছে উ। এখন উকে কেন্দ্র করে এই যে কিউটাকে যে অর্ধেক করছি, এই অর্ধেক উকে কেন্দ্র করে কিউ এর অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর উভয় পাশে, মানে এই যে উ থেকে কিউ এর সমান করে এই পাশে এই পাশটা, উপরের পাশটা এবং নিচের পাশে দুইটা বৃত্তচাপ আঁকছি। এই বৃত্তচাপ 2 জি এইচ রেখাংশকে যথাক্রমে এ ও সি বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, যেখানে ছেদ করেছে এটার নাম দিচ্ছি এ। এই যে এখানে ছেদ করেছিল এ দিচ্ছি, আর এখানে ছেদ করেছিল এটার নাম আমি দিতে পারি কি, সি দিই। তাহলে কি হইল, এ বি সি ডি, সুন্দর হয়ে গেল। তো এ ও সি বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি ডি ডি এ যোগ করে দিব। দেন এবিসিডিটা কি হয়ে যাবে, উদ্দিষ্ট একটা চতুর্ভুজ হয়ে যাবে। এবিসিডিটা কি, উদ্দিষ্ট একটা রম্বস হয়ে যাবে। এখানে যেহেতু রম্বস বলছে, রম্বস ইউজ করবা, বুঝতে পারছো? তো তুমি যদি তুমি যদি এই যে বাহুটা, পি বাহুটা একটু যদি বড় করে নিতা, তাহলে কিন্তু এইটা সমান হইতো না। এটা সমান হইতো না, একটু বড় হইতো। পি বাহুটা যদি বড় নিতা, একটু বড় হইতো। আর তার তুলনায় কিউ বাহুটা যদি আরেকটু কম নিতা, তাহলে এইটা আরেকটু ভিতরে যাইতো। দেন এটার মধ্যে লাগতো না, বাট লাগলে প্রবলেম নাই। তোমার দেখবে যে সারা রম্বসটা হয়েছে কিনা এবং এটার মাপটা ঠিক আছে কিনা, তাহলেই হবে। বুঝছো? তো আশা করছি বুঝতে পারছো। আচ্ছা দেখো, এখন আমরা এই সৃজনশীল দেখবো মাত্র পাঁচটা সৃজনশীল যদি তুমি করতে পারো। জাস্ট দেখবা পারতেছো কিনা, জাস্ট দেখবা। পড়তেও হবে না, মুখস্থ করতে হবে না কিন্তু, কারণ এগুলো তো আমরা করছি। বইয়ের যে সম্পাদ্য 7টা এবং অনুশীলনীর যে সম্পাদ্য 4টা, ওইগুলো দেখলে হয়ে যাবে। বুঝছো? আচ্ছা আমরা জাস্ট একবার দেখব কি বলছে। একটি চতুর্ভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, এখানে হবে 5 এবং 4 সেন্টিমিটার। অর্থাৎ একটা চতুর্ভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং 2টা অন্তর্ভুক্ত কোণ, একটা 40 ডিগ্রি, এটা 80 ডিগ্রি এবং আরেকটা 70 ডিগ্রি। তো 2টা অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। আমাদের বলছে কি, কতে বলছে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গ অঙ্কন করো। অবশ্যই 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গটা অঙ্কন করতে পারবা। বাহু বিশিষ্ট বর্গটা কিভাবে অঙ্কন করবা, আমি যদি তোমাদের অঙ্কনটা করে দিই, সেই ক্ষেত্রে 5 না, তোমরা এরকম 5 সেন্টিমিটার একটা এই বাহু নিবা। এই যে দেখো 5 সেন্টিমিটার নিশ্চয়, জাস্ট দেখাই দিতেছি। এই যে এইগুলো তো তুমি করছোই, কিভাবে অঙ্কন করে 4 দা দেখাইছি, এখানে 5 আছে, প্রবলেম কি? তো এভাবে একটা রেখা নিবা। দেন কি করবা, এই যে এ এর সমান করে এই দিক থেকে কাটার পর আমাদের কি করতে হবে, একটা লম্ব অঙ্কন করতে হবে। এই যে এখানে একটা লম্ব অঙ্কন করব। দেন এগুলো তোমরা পারো, এভাবে একটা লম্ব অঙ্কন করবো, এভাবে একটা লম্ব অঙ্কন করব। দেন লম্ব অঙ্কন করব। তারপর আমরা কি করব, যোগ করে দিব। এইটা তো তোমার এ এর সমান করে। এখন বর্গের তো আমরা জানি সবগুলা বাহুর দৈর্ঘ্য কি সমান। তো এই দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করবা। দেন এইদিকে একটা বৃত্তচাপ। দেন এখান থেকে এই যে এখানে একটা বৃত্তচাপ। দেন এগুলো যোগ করে দিবা। এই যে এগুলো যোগ করে দিবা, বর্গ হয়ে যাবে। এইটাই হচ্ছে ক। বুঝছো? আচ্ছা তারপর দেখে কি বলছে। তারপর বলছে ক্ষয় কি বলছে, চতুর্ভুজটি অঙ্কন করো। এইটা আমরা কি জানি, সম্পাদ্য 3। এখানে এটা লিখে দেই নাই, এইটা হচ্ছে সম্পাদ্য কত, সম্পাদ্য 3 এটা। বুঝছো? সম্পাদ্য 3। এবং বইলা দিছে চিত্র ও বিবরণ আবশ্যক, অবশ্যই চিত্র এবং বিবরণটা দিতে হবে। তো পারলা।
দেন গ নাম্বার কি বলছে, উদ্দীপকের চতুর্ভুজের ক্ষুদ্রতম বাহু ক্ষুদ্রতম কোণকে কোনো রম্বসের একটি বাহু একটি কোণ ধরে রম্বসটি অঙ্কন করো। তো এটা কিন্তু অনুশীলনীর তোমার 15 নাম্বার অঙ্কটা। হ্যাঁ, একটা বাহু এবং একটা কোণ যে দেওয়া আছে ওইটার মতো সেম হুবহু। তো আমাদের জাস্ট এই কাজটা করতে হবে। এখানে ডাটাটা কি, উদ্দীপকের চতুর্ভুজের ক্ষুদ্রতম বাহু। তো এই যে চতুর্ভুজটার ক্ষুদ্রতম বাহুটা কোনটা ভাইয়া, ক্ষুদ্রতম বাহুটা হচ্ছে 4 সেন্টিমিটার। তো আমরা বাহুর দৈর্ঘ্য, রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য কিন্তু 4 পাইলাম। আর আরেকটা বলছে কি ক্ষুদ্রতম কোণ, এখানে কোণ তো দুইটা 80 এবং 70। তো আমরা কাজ করব কি 70 নিয়ে। তো একটা বাহু পাইলাম আর একটা কোণ পাইলাম কি 70 ডিগ্রি। দেন হয়ে যাবে, রম্বসটা হয়ে যাবে। এটা হচ্ছে তোমার 15 নাম্বারটা, তাই না? এই যে দেখো এইটা সেম, জাস্ট আমাদের এখানে বাহুটা হবে 4 সেন্টিমিটার আর কোণটা হবে কি 70। এগুলো তো তুমি পারবাই। হ্যাঁ, তারপরে এভাবে যাবে আছে। আর তোমাদের এই যে বর্ণনাটা কিন্তু সেম হুবহু একই টাইপের, বুঝছো, কোনো চেঞ্জ নেই। দেন 2 নাম্বারটা দেখো, কোন চতুর্ভুজের 3টি কোণ, এখন কোণ কয়টা দেওয়া আছে ভাইয়া, 3টা কোণ এক্স ওয়াই এবং জেড, এবং দুইটা বাহুর দৈর্ঘ্য পি ইকুয়ালস টু 5 সেন্টিমিটার এবং কিউ ইকুয়ালস টু 3.8 সেন্টিমিটার। এটা কুমিল্লা বোর্ড 2019-এ আসছে। তো আমাদের বলছে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গ, এটা অলরেডি তোমরা পারো। এটা চতুর্ভুজটির অঙ্কন করো। তো এই যে 2 নাম্বার চতুর্ভুজটা, এটা কিন্তু তোমাদের বইয়ের সম্পাদ্য 5। হ্যাঁ, সম্পাদ্য 5। তো এই যে দেখো, আমি কিন্তু এইটার মতো এই তথ্যটা দিয়ে করাইছিলাম, সেম তথ্যটা দিয়ে করাইছিলাম। এটা ছিল তোমার 75, তারপর এটা ছিল 80 ডিগ্রি, এটা ছিল 100 ডিগ্রি, সেম তথ্যটা। দেন এ বাহু এবং বি বাহু সেম তথ্য আর সেম বর্ণনা কিন্তু হুবহু সেম বর্ণনা হবে, বুঝতে পারছো, হুবহু সেম বর্ণনা। তো হুবহু এইটা, তো এইটাও পারলা, চতুর্ভুজটি অঙ্কন করো। দেন গ নাম্বার কি বলছে, এমন একটি সামান্তরিক আঁকো যার সন্নিহিত বাহুর দৈর্ঘ্য পি ও কিউ এবং বাহুদের অন্তর্ভুক্ত কোণ এক্স। এটা কিন্তু তোমার সম্পাদ্য 6। তো এমন একটা সামুদ্রিক অঙ্কন করতে হবে যার সন্নিহিত বাহুর দৈর্ঘ্য পি ও কিউ। তো আমাদের এখানে তথ্যগুলো কি উদ্দীপকে ছিল, পি হচ্ছে 5 আর কিউ হচ্ছে 3.8। তো 5 এবং 3.8 দিয়ে কিন্তু আমি তোমাদের জ্যামিতিটা অঙ্কন করে এসেছিলাম। 6 নাম্বারটা এই যে দেখো, এই 6 নাম্বারটা, এটা ছিল তোমার 5 আর এটা ছিল 3.8, হুবহু সেম। এবং আরেকটা তথ্য কি বলছে, বাহুদের অন্তর্ভুক্ত কোণ এক্স। তো এক্স এর পরিমাপটা এখানে কত, 75। তো এখানে তোমাদের আমি যে কোণটা তৈরি করেছিলাম, অঙ্কন করেছিলাম এক্সটা, এটা কিন্তু 75 ডিগ্রি ছিল। তো হুবহু সেম, এবং এখানে বর্ণনাটা হুবহু সেম কিন্তু, বুঝছো, তার মানে এইটাও আমরা পারলাম। আচ্ছা, তারপর আমরা 3 নাম্বারটা দেখি। একটি সামান্তরিকের 2টি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার 7 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। তো একটা সামান্তরিকের 2টা সন্নিহিত বাহুর দৈর্ঘ্য, হ্যাঁ, সন্নিহিত বাহু কয়টা, 2টা, এবং এটা হচ্ছে 5 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার, এবং অন্তর্ভুক্ত একটা কোণ 60 ডিগ্রি দেওয়া আছে। কত কি বলছে, প্রদত্ত তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করো। আচ্ছা, তুমি যে এই জ্যামিতি অঙ্কন করার পূর্বে যে তথ্যগুলো নিতা, যেমন 5 সেন্টিমিটার 7 সেন্টিমিটার আঁকতা, ওইগুলো আঁকবা। দেন অন্তর্ভুক্ত কোণ যে 60 ডিগ্রি, ওইগুলা মূলত আঁকবা, এটাই ক। দেন খ থেকেই বলছে অঙ্কনের চিহ্ন ও বিবরণ সহ সামান্তরিকটি অঙ্কন করো। তো এটা হচ্ছে সম্পাদ্য 6, ঠিক আছে, এটা সম্পাদ্য 6, অর্থাৎ এই সম্পাদ্যটা, এই সম্পাদ্যটা, ঠিক আছে। এইটা জাস্ট তোমাদের ওই যে উদ্দীপকটা অনুসারে অঙ্কন করতে হবে, দেন সব ঠিক আছে। তারপর গ বলছে সামান্তরিকটির বৃহত্তম বাহুর সমান বর্গ বিশিষ্ট একটা বর্গ অঙ্কন করো। তো এই যে সামান্তরিকটার বৃহত্তম বাহুটা কোনটা, 7 না, 7 সেন্টিমিটার। তো বর্গটার এক বাহুর দৈর্ঘ্য তুমি 7 দিবা। হ্যাঁ, এক বাহুর দৈর্ঘ্য কত দিবা, 7 দিবা, তাহলে হয়ে যাবে। দেন বর্গ অঙ্কন করার নিয়ম তো তুমি জানোই। দেন 4 নাম্বারটা দেখো। তো 4 নাম্বারটা কি দেখো, দেন 4 নাম্বারটা দেখো, এই যে কি বলছে উদ্দীপকে, একটি চতুর্ভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 3.2 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 4.6 সেন্টিমিটার এবং 2টি কর্ণ 5.4 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার। হ্যাঁ, প্রশ্নে বলছে প্রদত্ত তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করো। তো এইগুলো প্রকাশ করতে পারবে, অঙ্কনের বিবরণ সহ চতুর্ভুজটি আঁকো। এটা হচ্ছে তোমার 7 নাম্বার জ্যামিতিটা। হ্যাঁ, সেম, আমি কিন্তু এই টাইপ দিয়েই, এই বাহুর দৈর্ঘ্যগুলো দিয়েই অঙ্কন করাইছি তোমাদের। তো এটা পারবা, সম্পাদ্য 3, হুবহু সেম। গয়ে বলছে কি প্রদত্ত কর্ণদ্বয়কে রম্বসের কর্ণ ধরে অঙ্কনের বিবরণ সহ রম্বসটি আঁকো। আচ্ছা, প্রদত্ত কর্ণদ্বয় কয়টা, 2টা না? এই যে একটা হচ্ছে 5.4 সেন্টিমিটার, একটা 6 সেন্টিমিটার, এই 2টা কর্ণ দিয়া
আমরা রম্বসটা আঁকবো। তো দুইটা কর্ণ দিয়ে রম্বস কিভাবে অঙ্কন করে এটা কিন্তু তোমার বইয়ের 22 নাম্বার, এই যে এটা করাইছি, এই যে 22 নাম্বার এইটা। জাস্ট এখন এই যে পি এবং কিউ যে দুইটা তোমার এই কর্ণ দুইটা তুমি মূলত এখানে তোমার প্রশ্নে কি বলছে, কর্ণ দুইটা হবে অবশ্যই এই যে 5.4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার, এতটুকুই তফাৎ। আর তোমার এখানে যে লেখা টেখা সব কিন্তু সেম হবে, লেখা টেখা সব সেম, বুঝছো? তার মানে আমরা এইটাও পারলাম।